মেরাজের রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে কি সরাসরি নিজের চোখে দেখেছিলেন কি না, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা মত পাওয়া যায়। কথা বুঝে থাকলে বলেন, নবীজি মেরাজের রাতে আল্লাহকে নিজের চোখে সরাসরি দেখছেন কিনা, এই ব্যাপারে সাহাবীদের কয়টা মত পাওয়া যায়? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? একটা মতামত হচ্ছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ পাককে সরাসরি নিজের চোখে দেখেন নাই, কিন্তু তিনি তার অন্তর চক্ষু দিয়ে আল্লাহ পাককে তিনি দুইবার দেখেছেন। এটা এই বর্ণনা কার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ওনার সাথে আরো হাতে গোনা কয়েকজন সাহাবী এই মত দিয়েছেন, কিন্তু বেশিরভাগ সাহাবী এবং মুফাসসিরিনে কেরাম বলছেন সেই রাতে অর্থাৎ মেরাজের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে নিজের চোখে দেখেন নাই। এই কথাটা সরাসরি বর্ণনা করেছেন নবীজির ঘরের নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আপনারা বলেন তো, নবীজির ব্যাপারে বাহিরের মানুষ বেশি ভালো জানবে না ঘরের মানুষ বেশি ভালো জানবে? জোরে বলেন। আপনি কেমন গ্রামের মানুষ ভালো জানেন, আপনার বউ ভালো জানে? জোরে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে একবার কিছু সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমাদের মা আপনি আমাদেরকে বলেন তো, আল্লাহর রাসূল কি মেরাজের রাতে আল্লাহ পাককে নিজের চোখে দেখেছিলেন? তিনি তখন বললেন, কি করে এমন কথা তোমরা বলতে পারলে? তোমাদের কথা শুনে তো আমার গায়ের পশম লোম দাঁড়িয়ে গিয়েছে। তিনি তখন বললেন, এই তিনটা কথা যে বলবে সে সত্যবাদী নয়, সে মিথ্যাবাদী। কয়টা কথা? এক নাম্বার কথা হলো, যে বলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ পাককে দেখেছেন, সে মিথ্যাবাদী। দুই, যদি কেউ বলে আল্লাহ তাআলা তার নবীকে যে ওহী দিয়েছেন সেই ওহীর কোনো অংশ রাসূল গোপন করেছেন, এই কথা যে বলবে সে সত্যবাদী না মিথ্যাবাদী? তিন, সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ের কথা বলেছেন। কিয়ামত কোন দিন ঘটবে এটা একমাত্র জানেন কে? এটা রাসূলও জানেন না। বৃষ্টি কখন হবে জানেন কে? তিন, মায়ের পেটে কি আছে জানেন কে? চার, আগামীকাল কে কি অর্জন করবে জানেন কে? পাঁচ, কোন জায়গায় কার মৃত্যু হবে জানেন কে? তিনি বললেন এই বিষয়গুলো জানেন কে? আল্লাহ। সূরা লুকমানের এই বিষয়গুলো আল্লাহ জানেন। কেউ যদি বলে এগুলো রাসূল জানেন, সে সত্যবাদী না মিথ্যাবাদী? হাদিসটা আবার বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীদের কয়েকজন গিয়ে জিজ্ঞেস করলেন, রাসূল পাক কি মেরাজের রাতে আল্লাহ পাককে দেখেছেন? তিনি বললেন এই তিনটা কথা যারা বলবে তারা মিথ্যাবাদী। এক, যারা বলবে আল্লাহর রাসূল মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন তারা, জোরে বলেন। দুই, যদি কেউ বলে আল্লাহর রাসূল ওহীর কোনো অংশ গোপন রেখেছেন সে ব্যক্তি। তিন, সূরা লুকমানের 34 নম্বর আয়াতে যে কয়েকটি বিষয় বলা হয়েছে, যদি কেউ বলে এগুলো রাসূল জানেন সে হলো মিথ্যাবাদী। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা পাওয়া গেল, তিনি বলছেন না, রাসূল আল্লাহ তাআলাকে সেদিন কি করেন নাই? দেখেন নাই। কেমনে দেখবেন বলেন তো? আমাদের এই চক্ষু দুর্বল, এই দুর্বল চক্ষু দিয়ে তো আমরা মহান শক্তিশালী আল্লাহ তাআলাকে আমাদের আয়ত্তের ভেতরে আনতে পারবো? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দৃষ্টির ভেতরে আনা যাবে না, বরং তিনি সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। আপনারা মুসা নবীর নাম জানেন, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে আল্লাহর সাথে তার কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে, বলতে 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 আবেগ বেড়ে গিয়েছে। ছিল অডিও কল, ওই যে দেখেন না মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অডিও কল আছে, ভিডিও সাইন আছে না, ওইটাতে ক্লিক করলে ক্রিং ক্রিং আওয়াজ হয়, রিকোয়েস্ট চলে আসে, তাই না? মুসা নবী ছিলেন অডিও কলে, হঠাৎ করে ভিডিও কল, আল্লাহ আপনার কথা খালি শুনলেই হবে না, কথা বললে হবে না, আপনারে আমি দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মুসা লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। তিনি বললেন, আল্লাহ আমি আপনাকে দেখবই, আপনার কথা যদি এত সুন্দর হয়, না জানি আপনি কত
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলেন, আল্লাহ আপনার কথা এত সুন্দর, না জানি আপনি কত, আপনাকে অবশ্যই আমি দেখতে চাই। আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পারবে না, এই কোয়ালিটি, এই শক্তি তো তোমার নাই। তিনি বলেন, না আল্লাহ আমি দেখবো। আল্লাহ বললেন, মুসা তো দেখি আমারে ছাড়েই না। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, আমার নূরের সামান্য তাজাল্লি দিচ্ছি, যদি এটা সহ্য করতে পারো তাহলে সম্ভবত তুমি আমাকে দেখতে পাবে। সামান্য একটু নূরের তাজাল্লি ফেলার পরে মুসা নবী ওখানেই অজ্ঞান, বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ হুশ ফিরাই দিলেন। মুসা নবী বুঝলেন, আমার মতো দুর্বল মানুষ দুর্বল চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না অসম্ভব। বলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তাহলে কি আল্লাহ তাআলাকে দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, ওগো আল্লাহর নবী, কিয়ামতের দিন কি আমরা আমাদের রবকে দেখতে পাবো? আল্লাহর নবী বললেন, পরিষ্কার আকাশে রাতের বেলা চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় নাকি? সাহাবীরা বললেন, না। আল্লাহর নবী বললেন, পরিষ্কার আকাশে দিনের বেলা সূর্য দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয় নাকি? সাহাবীরা বললেন, না। আল্লাহর নবী বললেন, পরিষ্কার আকাশে দিনের সূর্য আর রাতের চাঁদ দেখতে যেমন কারো কোনো অসুবিধা হয় না, জান্নাতে ঠিক তেমনি ভাবে জান্নাতীরা আল্লাহকে চোখের সামনে দেখতে কোনো অসুবিধা হবে না। সেই দিন আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে এসে জান্নাতীদেরকে দিদার দিবে। আল্লাহ সেই পবিত্র অনুষ্ঠানে তুমি আমাদেরকে শামিল করে দিও। তাহলে আমরা এই ঘটনা জানলাম যে মেরাজের রাতে আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা। কয়টা মত? জোরে বলেন, কয়টা? এখন আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা ঘরের মত গ্রহণ করবেন না ঘরের বাইরেরটা গ্রহণ করবেন। আমাদের কমন সেন্স কি বলে, ঘরেরটা বেশি শক্তিশালী হবে না বাইরেরটা? জোরে বলেন, ঘরেরটা না বাইরেরটা? অবশ্যই ঘরেরটা। কারণ রাসূল যদি আল্লাহ তাআলাকে দেখতেন, এটা কি তার স্ত্রীর সাথে শেয়ার করতেন না? জোরে বলেন, করতেন কিনা? যেখানে প্রথমবার জিবরিলের সাথে সাক্ষাৎ হওয়ার পরেই এই ঘটনা তিনি প্রথমবার এসে শেয়ার করেছেন, বাহিরের কারো সাথে না ঘরের কারো সাথে? জোরে বলেন, কার সাথে? আপনার চাকরির বেতন বাড়লে, আপনার জীবনে গুরুত্বপূর্ণ কোনো কিছু হইলে সবার আগে গিয়ে কার সাথে শেয়ার করেন? ভাবির সাথে শেয়ার করেন, ঠিক না? তো রাসূল তো যেদিন সর্বপ্রথম ওহীপ্রাপ্ত হয়েছেন, সেই দিনও ঘরে এসে আগে ঘরের মানুষের সাথে শেয়ার করেছেন। তাহলে যদি তিনি আল্লাহ তাআলাকে দেখতেন, তিনি কি তার স্ত্রীর কাছে বিষয়টা শেয়ার করতেন না? জোরে বলেন, শেয়ার করতেন না? অবশ্যই করতেন। তাহলে ঘরের মতামতটা নিলে দেখা যায় সেই দিন আল্লাহর সাথে তার কথা হয়েছে, আল্লাহর সান্নিধ্য পর্যন্ত, আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, আল্লাহর নিদর্শন দেখেছেন, কিন্তু মহান আল্লাহকে তিনি নিজের চোখে দেখেন না। আর ইবনে আব্বাসের মত নিলেও তো তিনি কি বলছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখছেন কিন্তু তাও চোখে না। বলছেন দুইবার দেখছেন, কিন্তু কি দিয়ে দেখছেন? জোরে বলেন, অন্তর্চক্ষু দিয়ে। ওই মত নিলেও তো বোঝা যায় না নিজের চোখে না, বরং অন্তর্চক্ষু দিয়ে। বাহিরের মত এর চাইতে ঘরের মতটাই শক্তিশালী হবে, কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা'র প্রথম আয়াতে এই জন্য বলেছেন, সওয়াবের নিয়তে আমার সাথে সবাই তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন, সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন,
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে তিনি বরকতময় করে রেখেছেন। কেন আল্লাহ তাআলা এই সফরটুকু করালেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ তার বান্দাকে তার নিদর্শন সমূহ দেখাতে পারে। এই মহাবিস্ময়কর ঘটনার স্টার্ট হলো কিভাবে, শুরুটা হলো কিভাবে? এবার হাদিস শরীফ থেকে শুনেন। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আমি কাবা ঘরের হাতিমে, কাবা ঘরের হিজরে আমি সেখানে শুয়া ছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন সময় সাইয়েদনা জিবরিল আমার কাছে আসলেন। সাইয়েদনা জিবরিল এসে তিনি আমাকে সেখান থেকে উঠায়া জমজম কূপের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের পাশে নিয়ে আমাকে শোয়ানোর পরে আমার গলার নিচ থেকে নাভি পর্যন্ত এই অংশটুকু চিরে, দ্বিখণ্ডিত চিরে একেবারে বুকটা চিরে ফেললেন। চিরে ফেলার পরে এরপরে আমার ভেতর থেকে কলব, হৃৎপিণ্ডটা বের করলেন। ফাস্তাখরাজা কলবি, অতঃপর আমার হার্ট, আমার হৃৎপিণ্ড বের করা হলো। সুম্মা উতীতু বিদস্তিম মিন যাহাবিম মামলুআতিন ঈমানা, স্বর্ণের তৈরি একটা পাত্র আনা হলো, যেই পাত্র ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। স্বর্ণের তৈরি সেই পাত্র এনে আমার হৃৎপিণ্ড সেখানে রেখে জমজমের পবিত্র পানি দিয়ে ধৌত করে, অতঃপর ফাগসিলা কলবি সুম্মা হুশিয়া সুম্মা উঈদা, আমার এই কলবকে জমজমের পবিত্র পানি দিয়ে ধৌত করার পরে আবার সেটা প্রতিস্থাপন করা হলো। এটার নাম হলো ওপেন হার্ট সার্জারি। নবীজির সাক্ষ্য সদর সেই দিন আরেকবার হয়েছিল। এর আগে বনু সাদ গোত্রে থাকাকালীন, মা হালিমাতুস সাদিয়ার কাছে থাকাকালীন আরেকবার তার সাক্ষ্য সদর হয়েছিল। মেরাজের ঘটনা শুরু করবার আগে জমজম কুয়ার কাছে এনে আল্লাহ নবীর গলার নিচ থেকে একেবারে বুক পর্যন্ত ছিঁড়ে এরপরে সাক্ষ্য সদর, সিনা ছাক, এই ঘটনাটা যিনি ঘটালেন, জোরে বলেন তিনি কি? প্রশ্ন হতে পারে যে গলার নিচ থেকে নাভি পর্যন্ত এতটুকু অংশ চিরে হার্ট বের করে এটাকে কেন জমজমের পবিত্র পানি দিয়ে ধৌত করে, হিকমা আর ইলম দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো? কারণ নবীজি এখন এমন একটা সফর আরম্ভ করবেন যা পৃথিবীতে এর আগে কেউ করেনি, কিয়ামত পর্যন্ত এইরকম বিস্ময়কর সফর আর কেউ করতে পারবেও না। আল্লাহু আকবার। তিনি যাবেন কোথায়? তিনি 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে তার রবের সান্নিধ্যে যাবেন। এই সফরে যাওয়ার জন্য তাকে ওইভাবে প্রস্তুত করবার জন্য এই সিনা চাকের আজীব ঘটনাটি ঘটানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমার কলব, আমার হৃৎপিণ্ড আবার প্রতিস্থাপন করা হলো। সুম্মা উতীতু বিল বুরাক, এরপরে একটা আজীব বাহন আমার জন্য আনা হলো, যেই বাহনের নাম হলো বুরাক। জোরে বলেন সেই বাহনের নাম কি? আল্লাহর হাবিব এই জন্তুর সংক্ষিপ্ত পরিচয় দিলেন। এই বাহনের পরিচয় দিয়ে তিনি বললেন, ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদ, এটা হলো সাদা এক প্রকার জন্তু। তাওয়িলুন ফাওকাল হিমার, যা গাধার চেয়ে খানিকটা লম্বা। ওয়া দুনাল বাগাল, এবং খচ্চরের চেয়ে ছোট। গাধার চেয়ে কিছুটা বড়, খচ্চরের চেয়ে কিছুটা ছোট। এরকম একটা জন্তু আনা হলো। এই জন্তুর নাম, এই বাহনের নাম হলো বুরাক। জোরে বলেন এই বাহনের নাম কি? বুরাক। এটা আরবি শব্দ, এটি বারকুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বিদ্যুৎ। অর্থ কি? বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। আকাশে দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস সামনে আসতেছে, ঝড় তুফানের সময় আকাশে বিদ্যুৎ চমকায় না? বিদ্যুৎ চমকায়। এই যে বিদ্যুৎ বা আলো, আপনারা অনেকে জানেন আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত? 1,86,000 মাইল। আমি তো এখানে জার্নি করে আসলাম। এই যে আমাদের আব্দুল হাই সাইফুল্লাহ ভাই ঢাকা থেকে এখানে আসলেন, হয়তো 300-350 কিলোমিটার জার্নি করে আসলেন। তো এই যে মেরাজের এই সফর, এটা শুরু হবে দুনিয়া থেকে। যাবেন 7 আসমান পাড়ি দিয়ে ঊর্ধ্বালোকে গমন করবেন।
তো দ্রুততার সাথে যাওয়ার জন্য এরকম দ্রুতগামী একটা বাহনের দরকার আছে না নাই? জোরে বলেন। এটার নাম বোরাক কেন? বোরাক তো বারকুন থেকে এসেছে। বারকুন মানে বিদ্যুৎ। বিদ্যুতের যে আলোর গতি, এর চাইতেও আরো বেশি দ্রুত গতি সম্পন্ন হলো বোরাক। আপনারা জানেন আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি মিনিটে না সেকেন্ডে? জোরে বলেন। কথাটা কি শুনছেন? আবার বলি, প্রতি সেকেন্ডে আলোর গতি হলো 1,86,000 মাইল। সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, মিনিটে কত, ঘন্টায় কত? আল্লাহু আকবার। বোরাক হচ্ছে বৈদ্যুতিক আলোর গতির চাইতেও আরো অনেক 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 গুণ বেশি দ্রুতগতি সম্পন্ন বাহন, যার গতি সম্পর্কে আল্লাহ নবী বলেছেন ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহ, তার চোখের দৃষ্টি যায় যত দূর, তার পায়ের কদম যায় ঠিক তত দূর। সুবহানাল্লাহ। সবার মুখ দিয়ে বাইর হয় নাই, কারণ এরা কথাটা বুঝে নাই। যদি বুঝতো এমনি বলতো না কথাটা। এই বোরাক, এই জন্তুটা এমন, তার চোখের দৃষ্টি যায় যত দূর। আচ্ছা, সকালবেলা আপনার সামনে যদি কোনো পাহাড় পর্দা আবরণ না থাকে, আপনার চোখের পাওয়ার অনেক দূর যাবে কি যাবে না? আচ্ছা বাদ দেন, আসমানের দিকে তাকাইলে দেখবেন একদম ওই যে মেঘের টুকরা পর্যন্ত, কতটুকু পর্যন্ত আমাদের চক্ষু যায় কি যায় না? যায় কি যায় না? বোরাক হচ্ছে এমন এক জন্তু, আল্লাহ নবী বলছেন এর গতি স্পিডটা হলো এমন, তার চোখের সীমানা যায় যত দূর, তার এক পা ঠিক ফেলে সে তত দূর। এইরকম একটা বিস্ময়কর বাহন আল্লাহ নবীর জন্য আনা হলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার সেই বাহনে আরোহণ করলেন। ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতাল মাকদিস। আল্লাহর নবী বলছেন আমি এই বাহনে চড়ে, এই বাহনে আরোহণ করে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসলাম। মসজিদে আকসার কাছে আসার পরে ফারাবাতুহু বিল হালাকাতিল্লাতী ইয়ারবিতু বিহাল আম্বিয়া। আমার আগে মসজিদে আকসার আশেপাশে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছিলেন, তারা যখন মসজিদে আকসায় আসতেন, মসজিদে আকসার বাহিরে যে পিলারের সাথে তারা তাদের বাহনের খুঁটি বাঁধতেন, আমিও বোরাকের দড়িটা ঠিক ওই জায়গায় বাঁধলাম। তারপরে আমি আর জিবরিল আমিন যখন মসজিদে আকসার ভেতরে ঢুকলাম, নজর করে দেখলাম আমার সম্মানে আল্লাহ তাআলা দুনিয়ার সকল নবী এবং রাসূল, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীকে আল্লাহ এই মসজিদে হাজির করেছেন আমাকে রিসিভ করার জন্য। সব নবীদেরকে আল্লাহ হাজির করেছেন আমাদের নবীকে একটু ওয়েলকাম করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী তো দেখে অবাক, সব নবীরা এই মসজিদে হাজির করেছেন কে? আল্লাহর নবী মসজিদের ভেতরে ঢুকলেন, সব নবীরা তাকে স্বাগত জানালেন। সেখানে আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং রাসূলগণ উপস্থিত ছিলেন। নামাজের ব্যবস্থা করা হলো, কিন্তু কে নামাজে ইমামতি করবে? কেউ সামনে যায় না। সাইয়েদনা জিবরিল আমিন আল্লাহর নবীর হাত ধরে ইমামতির জায়গায় তাকে এগিয়ে দিলেন। আল্লাহর নবীকে তিনি বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি ইমামতির জায়গায় দাঁড়িয়ে যান, কারণ আল্লাহ তাআলা এখানে সকল নবী এবং রাসূলদেরকে আপনার পেছনে মুক্তাদি মুসল্লি বানানোর মাধ্যমে আল্লাহ তাআলা আজকে আপনাকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী এবং রাসূলদের ইমাম আল্লাহ আপনাকে আজকে বানিয়ে দিবেন। সব নবী এবং রাসূলদের ইমাম হিসাবে তিনি নামাজ আদায় করলেন। এভাবে আল্লাহ তাআলা তাকে সব নবী রাসূলদের ইমাম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ শেষ হলো। শেষ হওয়ার পরে জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে একটা দুধের পাত্র বা গ্লাস আর একটা মদের পাত্র বা গ্লাস আনলেন। আল্লাহর নবী দুধের পাত্র, দুধের গ্লাসটা গ্রহণ করলেন, পান করলেন। জিবরিল আমিন বললেন, আপনি তো স্বভাবজাত জিনিসটাই গ্রহণ করেছেন, যদি ওই মদের পাত্রটা গ্রহণ করতেন আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আপনি দুধের পাত্র গ্রহণ করেছেন, আপনার উম্মতকে আল্লাহ হেদায়াতের দিশা দিবেন। সুবহানাল্লাহ। আপনারা এই পেকুয়া থেকে ঢাকায় গেলে
গাড়ি কি এখান থেকে ছাড়লে একদম ঢাকায় গিয়ে থামে, না মাঝখানে কোথাও যাত্রা বিরতি দেয়? দেয় কিনা? আল্লাহ নবীর এই বিস্ময়কর সফরের একটা যাত্রা বিরতির জায়গা ছিল মসজিদে আকসা। এই বিস্ময়কর সফরের এই ঘটনার যাত্রা বিরতি যে জায়গাতে হয়েছিল, জোরে বলেন তো সেই জায়গার নাম, সেই মসজিদের নাম কি? মসজিদে, জোরে বলেন, মসজিদে। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা অল্প সময়ের ভেতরে আল্লাহ তার হাবিবকে নিয়ে আসলেন। এতটুকুর নাম ছিল, এই ঘটনার নাম ছিল, এই অংশটুকুর নাম ছিল ইসরা। জোরে বলেন এই অংশটুকুর নাম কি? এজন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখন বলেন তো দেখি, এই আয়াতটা শুরু হয়েছে যে শব্দ দিয়ে, যাদের আয়াতটা মনে আছে একটু আগে শুনছেন, বলেন তো প্রথম শব্দটা কি? সুবহান। বলেন প্রথম শব্দটা কি? আমরা বিপদের টাইমে কি বলি? ইন্না লিল্লাহ। খুশির সময় বলি আলহামদুলিল্লাহ। আশ্চর্যজনক কিছু শুনলে বলি সুবহানাল্লাহ। এখানে সুবহান দিয়ে এই আয়াতটা কেন শুরু হয়েছে? কারণ এই ঘটনাটা স্বাভাবিক না আশ্চর্যজনক? এই সুবহান শব্দের ব্যাখ্যা হবে আজকে আলোচনার একদম শেষে। কেন? এখানে বিজ্ঞান ভিত্তিক অনেক কথা আছে। আজকে শুধু কিচ্ছা শোনানোর জন্য আমি আপনাদেরকে এই ঘটনা আনি নাই। এখানে বর্তমান সময় উপযোগী অনেক কথাও আছে, শিক্ষাও আছে, বিজ্ঞান ভিত্তিক অনেক তথ্য আছে। তাহলে এই আয়াতটা সুবহান দিয়ে কেন শুরু হয়েছে আমরা এটা জানবো আলোচনার একদম, বলেন, আলোচনার একদম শেষে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর হাবিবকে আনা হলো, একটা যাত্রা বিরতি হলো, নামাজ শেষ হলো, এবার পুনরায় আবার সফর আরম্ভ হয়েছে। এখন যে সফরটা আরম্ভ হবে মসজিদে আকসা থেকে, এটার নাম হলো মেয়ারাজ। জোরে বলেন এটার নাম কি? মেয়ারাজ শব্দটি এসেছে উরুজ থেকে, যার অর্থ হলো ঊর্ধ্বাকাশে বা ঊর্ধ্বলোকে, উপরের দিকে গমন করা। এখনকার সফর আর দুনিয়ায় না, এখন যাত্রা বিরতির পরে এখন সফর আরম্ভ হবে উপরের দিকে, যেতে 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 একদম মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে পর্যন্ত নবীকে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। সাইয়েদনা জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে রওনা করলেন। যেতে 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 সুবিশাল এই মহাশূন্য পাড়ি দিয়ে প্রথম আসমানের কাছে চলে গেলেন। জিবরিল আমিন ফেরেশতাকে অর্ডার করলেন, ফেরেশতার কাছে অনুরোধ করলেন, প্রথম আসমানের দরজাটা খুলে দাও। আসমানের ফেরেশতা বলল, কে আপনি? আপনার সাথে কে? সাইয়েদনা জিবরিল আমিন তার পরিচয় দিলেন, বললেন, আমি জিবরিল, আমার সাথে এসেছেন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুমে আমরা আজ উপরের দিকে গমন করছি। আল্লাহ তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য আজকে ডেকেছেন। প্রথম আসমানের ফেরেশতা প্রথম আসমানের দুবেন, প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সাথে আদম আলাইহিস সালামের দেখা হয়ে গেল। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ না শেষ মানুষ? প্রথম নবী না শেষ নবী? আদম আলাইহিস সালামের কোটি কোটি সন্তান, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মানুষ আসবে সবাই কার সন্তান? আরো জোরে বলেন, কার সন্তান? বাবা আদমের যত সন্তান আছে তার মধ্যে শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাবার সাথে তার সন্তানদের মধ্য থেকে শ্রেষ্ঠ সন্তানের সাথে হাজার হাজার বছর পরে দেখা। এখন বলেন তো, শ্রেষ্ঠ সন্তানকে দেখে সেই বাবা খুশি কম না বেশি? তিনি মহা আনন্দিত হলেন। জিবরিল আমিন দুজনকে পরিচয় করিয়ে দিলেন, সালাম এবং কুশলাদি বিনিময় করে দুজনে কথা বললেন। অতঃপর তারা আবারও রওনা করলেন। যেতে যেতে তারা
দ্বিতীয় আসমানের মহাশূন্য পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সাইয়েদিনা ইয়াহইয়া বিন জাকারিয়া এবং সাইয়েদিনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালামের সাথে দেখা হলো। সেখানে তারা সালাম এবং কুশলাদি বিনিময় করলেন, অতঃপর আবার রওনা করলেন। যেতে যেতে তারা তৃতীয় আসমানে পৌঁছালেন। সেখানে গিয়ে সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সালাম এবং কুশলাদি বিনিময় হলো। অতঃপর আবারও উপরের দিকে গমন করলেন। যেতে যেতে চতুর্থ আসমানে গেলেন। সেখানে যাওয়ার পরে সাইয়েদিনা হারুন আলাইহিস সাইয়েদিনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সালাম এবং কথোপকথন শেষে বিদায় নিলেন। পঞ্চম আসমানে গেলেন। সেখানে যাওয়ার পরে সাইয়েদিনা হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সালাম এবং কুশলাদি বিনিময়ের পরে আবারও ঊর্ধ্বালোকে গমন করলেন। যেতে যেতে ষষ্ঠ আসমানে গেলেন। সেখানে সাইয়েদিনা মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালামের সাথে সালাম এবং কথাবার্তা হলো। তিনি যখন বিদায় নিয়ে আসতেছিলেন, মূসা আলাইহিস সালাম তখন কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহর নবী মূসা, কেন আপনি বিদায় বেলা কান্না করছেন? মূসা আলাইহিস সালাম তখন বললেন, এজন্যই কান্না করছি, আমার পরে এমন একজন নবী দুনিয়াতে চলে এসেছেন, যিনি আখেরি নবী, শেষ নবী, যেই নবীর উম্মতের সংখ্যা কিয়ামতের দিন আমার উম্মতের চাইতে বহুগুণ বেশি হবে। কান্না করছি এই কারণে, যদি আমার উম্মত এরকম বেশি হতো, এই জন্য আমি আফসোস করে কান্না করছি। ষষ্ঠ আসমান থেকে আল্লাহর হাবিব মুসা নবীর কাছ থেকে বিদায় নিয়ে এরপরে উপরের দিকে রওনা করলেন। যেতে যেতে সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে দেখা হলো জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। পৃথিবীর 200 কোটি মুসলমানদের কিবলা হলো কাবা শরীফ। জোরে বলেন তো আমাদের কিবলার নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন আমাদের কিবলার নাম কি? এটা কোন দেশে, কোন শহরে? মক্কা শহরে। এই যে কাবা শরীফ, এটা হচ্ছে গোটা পৃথিবীর সেন্টার, একেবারে মাঝখানে অবস্থিত। আর কাবা শরীফের ঠিক উপরে, 7 আসমানের উপরে, একদম কাবা ঘরের ঠিক উপরে ফেরেশতাদের কিবলা। সেই কিবলার নাম হলো বাইতুল মামুর। মানুষের কাবার নাম হলো কাবা শরীফ বাইতুল্লাহ, আর ফেরেশতাদের কাবার নাম হলো বাইতুল। সবাই বলেন বাইতুল। এটার অবস্থান হলো কাবা শরীফের ঠিক উপরে, 7 আসমানের উপরে, কাবা শরীফের ঠিক ঠিক বরাবর 7 আসমানের উপরে। সেখানে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে একসাথে 70,000 ফেরেশতা বাইতুল মামুরে ঢুকে। একবার যারা ওখানে ঢোকার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত আর ঢোকার কেউ চান্সই পায় না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন। আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হলো, সালাম এবং কথাবার্তা সবকিছু শেষ করার পরে এবার সাইয়েদনা জিবরিল আমিন 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর নবীকে নিয়ে রওনা করলেন। যেতে 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 এবার সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সিদরাতুল মুনতাহার কাছে যাওয়ার পরে আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর সিদরাতুল মুনতাহা মানে আবার কি? সিদরাহ এটা আরবি শব্দ, এর মানে হলো কুল গাছ, যেটাকে আমরা বড়ই বলি, বড়ই গাছ। মুনতাহা মানে শেষ প্রান্ত, অর্থাৎ সৃষ্টি জগতের শেষ প্রান্তের একটা জান্নাতি গাছ। এই গাছের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, এই গাছের প্রত্যেকটি পাতা হাতির কানের চাইতেও বড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না, খালি ঠিক ঠিক কইতে পারেন। হ্যাঁ, ওয়াজ কি ভেতরে যায়, বুঝতেছেন? একটা গাছের পাতা হলো হাতির কানের চাইতেও বড়। সুবহানাল্লাহ। আর ফল হলো বৃহদাকার কলসি। আপনারা কলস বলেন না কলসি বলেন? জোরে বলেন, কি বলেন? গড়া। হায় রে হায়, আপনাদের ভাষা আর আমার বাড়ি তো সিলেটে, আমাদের ভাষা, এই 2 অঞ্চলের ভাষা কিন্তু খবর আছে। এখানে আসলে বলে বাজি কেনা সগম আসনি, আর আমরা সিলেট গেলে হইবা বাইসা আয়ুকা আউকা বউকা খাউকা যাউকা। 2 অঞ্চলের ভাষা খুব মারাত্মক। তবে এই 2 অঞ্চলের মানুষের স্বকীয়তা আছে, 2 অঞ্চলেরই নিজস্ব ভাষা আছে, আছে না? যেমন আমরা সিলেটিরা যে ভাষায় কথা বলি, এই ভাষায় পৃথিবীর 2 কোটি মানুষ কথা বলে। কয় কোটি বলবেন হুজুর? সিলেট ছাড়া আর কারা আছে? ওই যে
পশ্চিমবঙ্গ এবং এই যে আসামে বিভিন্ন এলাকায় এই ভাষায় মানুষ কি বলে, কথা বলে। এটার বর্ণমালাও আছে, নাগরি, নাগরি বর্ণমালা আছে। নাম কি বললাম একটু আগে, নাগরি। আর আপনাদের এই চট্টগ্রামেও এখানে আলাদা ভাষা আছে। বাংলা ভাষা এক জায়গায় আহত, আরেক জায়গায় নিহত। তো যাই হোক, বলতেছিলাম গড়া বলছেন না, খড়া, গড়া, গড়া। তো সিদরাতুল মুনতাহা এটা জান্নাতের এমন একটা গাছ, এটা এমন একটা গাছ, এটা এমন একটা গাছ যেই গাছের পাতা হলো হাতির কানের মতো, ফল হলো গড়ার মতো বড়। সুবহানাল্লাহ পড়বেন না? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহর নবী সাইয়েদনা জিবরিল আমিনকে তার নিজের সুরতে, জিবরিল আমিনের আসল সুরতে নবীজি জিবরিল আমিনকে দেখলেন। আল্লাহর নবী তার 63 বছরের জিন্দেগিতে জিবরিল আমিনকে তিনি তার নিজের সুরতে, নিজের আকৃতিতে দেখেছেন 2 বার। কথা বুঝে থাকলে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? আপনারা বলবেন হুজুর আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এতবার যাওয়া আসা করলেন, আর আপনি বলতেছেন জিবরিলকে আসল শরীরে, আসল চেহারায় নবীজি দেখেছেন কয়বার? তো অন্যান্য সময় কার চেহারায় আসতেন? তিনি আগন্তুকের চেহারায়। বিভিন্ন সময় আল্লাহর নবীর একজন ফেরেশতা ছিলেন, নাম হলো দাহিয়াতুল কলবি, বড় সুন্দর ছিলেন তিনি, তার সুরত ধরে আসতেন। জিবরিল তার নিজের সুরতে, নিজের আকৃতিতে নবীজির সামনে এসেছেন জীবনে মোট কয়বার? 2 বার। দ্বিতীয়বার আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিনকে দেখেছেন। প্রশ্ন হতে পারে হুজুর তাহলে আল্লাহর নবী জিবরিলকে প্রথমবার কোন সময় দেখেছেন? শুনতেছেন আপনারা? প্রথমবার কোন সময় দেখেছেন? সূরা আলাকের প্রথম 5টা আয়াত যখন নবীর কাছে নাজিল হয়েছিল, সেই দিনও জিবরিল তার আসল সুরত ধরে নবীর কাছে আসেন নাই। সেই দিনও তিনি আসল সুরত ধরে আসেন নাই। আল্লাহর নবী আসল সুরত না দেখেও ভয় পেয়ে গিয়েছিলেন। বাড়িতে ফিরে আসলেন। আম্মাজান খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফেল বললেন, টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, যিনি আপনার কাছে এসেছেন তিনি কোনো ফেরেশতা নন, জিন বা ভূত নন। তিনি হচ্ছেন এমন ফেরেশতা, ওহীর ধারক বাহক, যাকে আল্লাহ তাআলা আগেকার নবী রাসূলদের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার। তিনি যদি পরবর্তীতে আপনার কাছে আসেন, মন দিয়ে তার কথা শুনবেন, তিনি কি বলেন তা আপনি শুনবেন, বুঝবেন। এই কথা বলে বিদায় দিয়ে দিলেন। এরপরে আল্লাহর নবী অপেক্ষায় আছেন জিবরিল আরেকবার কোন সময় আসেন। কিন্তু আল্লাহর নবীর অপেক্ষার প্রহর শেষ হয় না। আল্লাহর নবী হেরা গুহায় যান, আবার আসেন, যাওয়া আসা করেন। বেশ কিছুদিন হয়ে গেল, ওহী নাজিল হয় না। জিবরিল আমিনের সাথে আল্লাহর নবীর দেখা সাক্ষাৎ হয় না। আল্লাহর নবী ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। ভাবলেন সম্ভবত আর জিবরিল আমার কাছে আসবেন না। হতাশ হয়ে গেলেন। একদিন তিনি হেরা গুহা থেকে বাড়ি ফিরে আসতেছেন। উপত্যকায় যখন হাঁটতেছেন, এমন সময় কে যেন আল্লাহর নবীকে ডাক দিল। আল্লাহর নবী একবার ডানে তাকালেন, কাউকে দেখলেন না। বামে তাকালেন, কাউকে দেখলেন না। সামনে তাকালেন, কাউকে দেখলেন না। পিছনেও তাকালেন, কাউকে দেখলেন না। এবার মাথাটা উঁচু করে যখন তিনি উপরের দিকে তাকালেন, তিনি দেখলেন 600টা ডানা সহ বিশাল আকৃতির দেহ বিশিষ্ট, মাথা হলো আসমানের উপরে আর পা হলো জমিনে। বিশাল আকৃতির একজন মানুষ আসমান জমিনের মাঝখানে বিরাট এক চেয়ারে বসে আছে। আচ্ছা বলেন তো ডানার সংখ্যা কয়টা? জোরে বলেন। আল্লাহর নবী বলছেন জিবরিলের একটা ডানা, একটা পাখা, আমার কাছে মনে হয়েছে যে এক ডানা দিয়ে তার আসমানকে একদম ঢেকে রেখেছে। আল্লাহু আকবার। এরকম বিশাল আকৃতির কাউকে জীবনে প্রথমবার দেখলে ফিট থাকবে না বেহুশ হবে? জোরে বলেন, ফিট থাকবে না বেহুশ হবে? জীবনে প্রথমবার জিবরিলকে আল্লাহর নবী যখন তার সশরীরে আসল সুরতে দেখেছেন, আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে ওখানেই পড়ে গেলেন। এইটা ছিল আল্লাহর নবীর প্রথম দেখা। কোরআনুল কারীমের 53 নম্বর সূরা সূরাতুন নজমের 5 নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী এভাবে তুলে ধরছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা
সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বলছেন আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে এক শক্তিশালী ফেরেশতা শিক্ষা দান করে। এই ফেরেশতার নাম সবাই বলেন জিবরিল। আল্লাহ বলছেন আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে এক শক্তিশালী ফেরেশতা শিক্ষা দান করে। যু মিররাতিন ফাসতাওয়া, প্রজ্ঞা সম্পন্ন যেই ফেরেশতা তার নিজের আকৃতিতে এসেছিল। ওয়া হুয়া বিল উফুকিল আলা, তখন সে ছিল ঊর্ধ্ব দিগন্তে। আল্লাহর নবী যখন উপরের দিকে তাকায়া জিবরিল আমিনকে জীবনে প্রথমবার দেখলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর সে তার অর্থাৎ জিবরিল আমিন আল্লাহর নবীর নিকটবর্তী হলো। তাফসীরে এসেছে জিবরিল আমিন আল্লাহর নবীর নিকটে এসে আল্লাহর নবীকে চেহারার মধ্যে হাত বুলায় দিয়েছেন, ধুলাবালু সরায় দিয়েছেন। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, দুইজন এতটাই নিকটবর্তী হয়েছিলেন যে দুইজনের মধ্যে ধনুকের ব্যবধান কিংবা তার চাইতেও আরো কম দূরত্ব ছিল। এটা হচ্ছে নবীজি জিবরিল আমিনকে জীবনের প্রথম দেখা। কি দেখা? প্রথম দিন কাউকে দেখলে ভালো করে দেখা যায় না। এই যে ছেলেরা বিয়ে করতে যায়, প্রথম দিন মানুষ থাকে তো আশেপাশে, ভালো করে দেখতে, একটু দেখে তো আরেকবার এদিকে তাকায়, দেখতে পারে না। আচ্ছা, এই যে আমি আজকে আপনাদের মাহফিলে আসলাম, যাদের সাথে খাওয়া দাওয়ার সময় আমার কাছাকাছি যারা ছিল, এদের চেহারাখানা আমার মনে আছে। 4 বছর ধরে আসতেছি তো মনে আছে। এখানে যে এত মানুষ বসা, সবার চেহারা কি মনে রাখা সম্ভব? এমনও হতে পারে কালকে যদি কেউ আমাকে বলে হুজুর আমারে চিনেন, কালকে আপনার মাহফিলে ছিলাম, আমি হয়তো একটু ভাবনায় পড়ে যাব, ঠিক না? কারণ সবার চেহারা তো মনে রাখা সম্ভব না। তো আল্লাহর রাসূল তো জিবরিলকে জীবনে প্রথমবার দেখেছেন, এত বিশাল আকৃতিতে দেখে ভয় পাইছেন, ওই দিন ভালো করে আর তাকায়া দেখতে পারেন নাই। এরপরে জিবরিল আমিন যতবার আসেন, মানুষের সুরত ধরে আসেন, মাঝে মাঝে আগন্তুক হয়ে আসেন। নবীজি খালি বলেন জিবরিল তোমারে আরেকবার তোমার আসল সুরতে দেখতে চাই। সেদিন তো ভালো করে দেখতে পারলাম না, এখন তো আর ভয় টয় নাই, আমি চিনছি আপনি জিবরিল, আমার ক্ষতি করতে আসবেন না, আপনি তো আল্লাহর তরফ থেকে আসেন, আপনাকে পাঠান কে? এখন আর ভয় টয় নাই, কিন্তু আমার ইচ্ছা আপনাকে আপনার আসল সুরতে আরেকবার দেখা। জিবরিল আমিন বললেন আপনি আল্লাহর কাছে আবেদন করেন, দোয়া করেন, তিনি যখন চাইবেন তখন আপনি আমাকে আবার আমার আসল সুরতে দেখবেন। আল্লাহর নবীকে জিবরিল আমিন এই কথা বললেন যেই দিন আল্লাহ তাআলা তার নবীকে ধুলির ধরা থেকে এই মহাবিস্ময়কর ঘটনা ঘটিয়ে তার সান্নিধ্যে নিয়ে যাচ্ছেন। 7 আসমান পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আমিন বললেন নবীজি একটু আমার দিকে ভালো করে তাকান, আপনার মনের আশা আজকে আবার পূরণ হবে আল্লাহর আদেশে। এখন আপনি আমাকে আরেকবার আমার আসল সুরতে দেখতে পারবেন। এই ঘটনা এসেছে এই সূরায়। দেখেন সূরা নজমের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর অবশ্যই সে তাকে আরেকবার দেখেছিল। কোথায় দেখেছিলেন? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে। সিদরাতুল মুনতাহা আবার কোথায়? ইনদাহা জান্নাতুল মাওয়া, যা জান্নাতুল মাওয়ার নিকটে। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরিল আমিনকে আল্লাহর নবী এই মোট দেখেছেন কয়বার? জোরে বলেন কয়বার? এবার সিদরাতুল মুনতাহা থেকে বাকিটুকু সফরের জন্য এবার আল্লাহর আরশে আজিম পর্যন্ত সফর হলো। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আরেকটা বাহন আনা হলো, এটার নাম রফরফ। জোরে বলেন তো এটার নাম কি? এবার এই বাহনে চড়ে, এই বাহনের মাধ্যমে আল্লাহর নবী আল্লাহ পাকের একেবারে সান্নিধ্য পর্যন্ত পৌঁছায় গেলেন। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন সেই রাতে মেরাজের রজনীতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে কি সরাসরি নিজের চোখে দেখেছিলেন কি না, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে 2টা মত পাওয়া যায়। কথা বুঝে থাকলে বলেন।
নবীজি মেরাজের রাতে আল্লাহকে নিজের চোখে সরাসরি দেখছেন কিনা, এই ব্যাপারে সাহাবীদের কয়টা মত পাওয়া যায়? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? একটা মতামত হচ্ছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ পাককে সরাসরি নিজের চোখে দেখেন নাই, কিন্তু তিনি তার অন্তর চক্ষু দিয়ে আল্লাহ পাককে তিনি 2 বার দেখেছেন। এটা এই বর্ণনা কার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ওনার সাথে আরো হাতে গোনা কয়েকজন সাহাবী এই মত দিয়েছেন, কিন্তু বেশিরভাগ সাহাবী এবং মুফাসসিরিনে কেরাম বলছেন সেই রাতে অর্থাৎ মেরাজের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে নিজের চোখে দেখেন নাই। এই কথাটা সরাসরি বর্ণনা করেছেন নবীজির ঘরের, নবীজির স্ত্রী, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আপনারা বলেন তো, নবীজির ব্যাপারে বাহিরের মানুষ বেশি ভালো জানবে না ঘরের মানুষ বেশি ভালো জানবে? জোরে বলেন। আপনি কেমন গ্রামের মানুষ ভালো জানেন, আপনার বউ ভালো জানে? জোরে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে একবার কিছু সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমাদের মা, আপনি আমাদেরকে বলেন তো, আল্লাহর রাসূল কি মেরাজের রাতে আল্লাহ পাককে নিজের চোখে দেখেছিলেন? তিনি তখন বললেন, কি করে এমন কথা তোমরা বলতে পারলে? তোমাদের কথা শুনে তো আমার গায়ের পশম লোম দাঁড়িয়ে গিয়েছে। তিনি তখন বললেন, এই 3টা কথা যে বলবে সে সত্যবাদী নয়, সে মিথ্যাবাদী। কয়টা কথা? এক নাম্বার কথা হলো, যে বলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহ পাককে দেখেছেন, সে মিথ্যাবাদী। 2, যদি কেউ বলে আল্লাহ তাআলা তার নবীকে যে ওহী দিয়েছেন সেই ওহীর কোনো অংশ রাসূল গোপন করেছেন, এই কথা যে বলবে সে সত্যবাদী না মিথ্যাবাদী? 3, সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ের কথা বলেছেন। কিয়ামত কোন দিন ঘটবে এটা একমাত্র জানেন কে? এটা রাসূলও জানেন না। বৃষ্টি কখন হবে জানেন কে? 3, মায়ের পেটে কি আছে জানেন কে? 4, আগামীকাল কে কি অর্জন করবে জানেন কে? 5, কোন জায়গায় কার মৃত্যু হবে জানেন কে? তিনি বললেন এই বিষয়গুলো জানেন কে? আল্লাহ। সূরা লুকমানের এই বিষয়গুলো আল্লাহ জানেন। কেউ যদি বলে এগুলো রাসূল জানেন, সে সত্যবাদী না মিথ্যাবাদী? হাদিসটা আবার বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীদের কয়েকজন গিয়ে জিজ্ঞেস করলেন, রাসূল পাক কি মেরাজের রাতে আল্লাহ পাককে দেখেছেন? তিনি বললেন এই 3টা কথা যারা বলবে তারা মিথ্যাবাদী। 1, যারা বলবে আল্লাহর রাসূল মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন তারা, জোরে বলেন। 2, যদি কেউ বলে আল্লাহর রাসূল ওহীর কোনো অংশ গোপন রেখেছেন সে ব্যক্তি। 3, সূরা লুকমানের 34 নম্বর আয়াতে যে কয়েকটি বিষয় বলা হয়েছে, যদি কেউ বলে এগুলো রাসূল জানেন সে হলো মিথ্যাবাদী। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা পাওয়া গেল, তিনি বলছেন না, রাসূল আল্লাহ তাআলাকে সেদিন কি করেন নাই? দেখেন নাই। কেমনে দেখবেন বলেন তো? আমাদের এই চক্ষু দুর্বল, এই দুর্বল চক্ষু দিয়ে তো আমরা মহান শক্তিশালী আল্লাহ তাআলাকে আমাদের আয়ত্তের ভেতরে আনতে পারবো? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দৃষ্টির ভেতরে আনা যাবে না, বরং তিনি সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। আপনারা মুসা নবীর নাম জানেন, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে আল্লাহর সাথে তার কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে, বলতে 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 আবেগ বেড়ে গিয়েছে। ছিল অডিও কল, ওই যে দেখেন না মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অডিও কল আছে, ভিডিও সাইন আছে না, ওইটাতে ক্লিক করলে ক্রিং ক্রিং আওয়াজ হয়, রিকোয়েস্ট চলে আসে, তাই না? মুসা নবী ছিলেন অডিও কলে, হঠাৎ করে ভিডিও কল। আল্লাহ আপনার কথা খালি শুনলেই হবে না, কথা বললে হবে না, আপনারে আমি দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মুসা লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। তিনি বললেন, আল্লাহ আমি আপনাকে দেখবই, আপনার কথা যদি এত সুন্দর হয়, না জানি আপনি কত দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলেন, আল্লাহ আপনার কথা এত সুন্দর, না জানি আপনি কত
আপনাকে অবশ্যই আমি দেখতে চাই। আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পারবে না, এই কোয়ালিটি, এই শক্তি তো তোমার নাই। তিনি বলেন না আল্লাহ আমি দেখবো। আল্লাহ বললেন মুসা তো দেখি আমারে ছাড়েই না। আল্লাহ বললেন ঠিক আছে মুসা, আমার নূরের সামান্য তাজাল্লি দিচ্ছি, যদি এটা সহ্য করতে পারো তাহলে সম্ভবত তুমি আমাকে দেখতে পাবে। সামান্য একটু নূরের তাজাল্লি ফেলার পরে মুসা নবী ওখানেই অজ্ঞান বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ হুশ ফিরাইয়া দিলেন। মুসা নবী বুঝলেন আমার মতো দুর্বল মানুষ দুর্বল চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না অসম্ভব। বলেন আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তাহলে কি আল্লাহ তাআলাকে দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, ওগো আল্লাহর নবী কিয়ামতের দিন কি আমরা আমাদের রবকে দেখতে পাবো? আল্লাহর নবী বললেন পরিষ্কার আকাশে রাতের বেলা চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় নাকি? সাহাবীরা বললেন না। আল্লাহর নবী বললেন পরিষ্কার আকাশে দিনের বেলা সূর্য দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয় নাকি? সাহাবীরা বললেন না। আল্লাহর নবী বললেন পরিষ্কার আকাশে দিনের সূর্য আর রাতের চাঁদ দেখতে যেমন কারো কোনো অসুবিধা হয় না, জান্নাতে ঠিক তেমনি ভাবে জান্নাতীরা আল্লাহকে চোখের সামনে দেখতে কোনো অসুবিধা হবে না। সেই দিন আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে এসে জান্নাতীদেরকে দিদার দিবে। আল্লাহ সেই পবিত্র অনুষ্ঠানে তুমি আমাদেরকে শামিল করে দিও। তাহলে আমরা এই ঘটনা জানলাম যে মেরাজের রাতে আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা। কয়টা মত? জোরে বলেন কয়টা? এখন আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা ঘরের মত গ্রহণ করবেন না ঘরের বাইরেরটা গ্রহণ করবেন। আমাদের কমন সেন্স কি বলে, ঘরেরটা বেশি শক্তিশালী হবে না বাইরেরটা? জোরে বলেন ঘরেরটা না বাইরেরটা? অবশ্যই ঘরেরটা। কারণ রাসূল যদি আল্লাহ তাআলাকে দেখতেন এটা কি তার স্ত্রীর সাথে শেয়ার করতেন না? জোরে বলেন করতেন কিনা? যেখানে প্রথমবার জিবরিলের সাথে সাক্ষাৎ হওয়ার পরেই এই ঘটনা তিনি প্রথমবার এসে শেয়ার করেছেন, বাহিরের কারো সাথে না ঘরের কারো সাথে? জোরে বলেন কার সাথে? আপনার চাকরির বেতন বাড়লে, আপনার জীবনে গুরুত্বপূর্ণ কোনো কিছু হইলে সবার আগে গিয়ে কার সাথে শেয়ার করেন? ভাবির সাথে শেয়ার করেন, ঠিক না? তো রাসূল তো যেদিন সর্বপ্রথম ওহীপ্রাপ্ত হয়েছেন সেই দিনও ঘরে এসে আগে ঘরের মানুষের সাথে শেয়ার করেছেন। তাহলে যদি তিনি আল্লাহ তাআলাকে দেখতেন তিনি কি তার স্ত্রীর কাছে বিষয়টা শেয়ার করতেন না? জোরে বলেন শেয়ার করতেন না? অবশ্যই করতেন। তাহলে ঘরের মতামতটা নিলে দেখা যায় সেই দিন আল্লাহর সাথে তার কথা হয়েছে, আল্লাহর সান্নিধ্য পর্যন্ত আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, আল্লাহর নিদর্শন দেখেছেন, কিন্তু মহান আল্লাহকে তিনি নিজের চোখে দেখেন না। আর ইবনে আব্বাসের মত নিলেও তো তিনি কি বলছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন দেখছেন কিন্তু তাও চোখে না। বলছেন দুইবার দেখছেন কিন্তু কি দিয়ে দেখছেন? জোরে বলেন অন্তর্চক্ষু দিয়ে। ওই মত নিলেও তো বোঝা যায় না নিজের চোখে না বরং অন্তর্চক্ষু দিয়ে। বাহিরের মত এর চাইতে ঘরের মতটাই শক্তিশালী হবে, কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আচ্ছা ঘটনা কোন জায়গায় ছিলাম মনে আছে? এবার সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে একদম আল্লাহর সান্নিধ্যে। এবার আল্লাহ তাআলা তার নবীকে জান্নাতও দেখালেন, জাহান্নামের ভয়াবহ শাস্তিও দেখালেন। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাত আর জাহান্নামের ব্যাপারে আপনাদের ঈমান আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস হয়? আপনারা জান্নাত দেখেছেন? জোরে বলেন জাহান্নাম দেখেছেন? পৃথিবীর কোন নবী বা রাসূল, আমাদের নবী ছাড়া কোন নবী বা রাসূল জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? কেউ দেখেন নাই। শুধু মানুষকে সতর্ক করেছেন, আল্লাহর তরফ থেকে ওহী পেয়ে সতর্ক করেছেন, কেউ দেখেন নাই। পৃথিবীর অন্যান্য নবী রাসূল আর আপনারা বলবেন হুজুর আদম নবী তো জান্নাতেই ছিলেন। জান্নাতে ছিলেন না? উনি কি জাহান্নাম দেখছে নাকি? জাহান্নাম দেখছে? দেখে নাই। আমি বলছি জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তার হাবিবকে দুইটাই দেখালেন, জান্নাতের নেয়ামতও দেখালেন, জাহান্নামের শাস্তিও। আমরা যা দেখবো হাজার হাজার বছর পরে আল্লাহর নবীকে তা দেখিয়েছেন আল্লাহ আরো ১৫০০ বছর আগে। আল্লাহু আকবার। সেখানে সুদখুরের কি শাস্তি, জিনা ব্যভিচারের কি শাস্তি, গীবতের কি শাস্তি, আরো বিভিন্ন পাপের, এতিমের মাল খাইলে কি শাস্তি, বিভিন্ন পাপের অপকর্মের শাস্তি আল্লাহ তাআলা তার হাবিবকে নিজের চোখে দেখিয়েছেন, যাতে করে উম্মতকে তিনি এসে এই পাপ অপকর্মের ব্যাপারে সতর্ক করতে পারেন। আল্লাহু আকবার। যেহেতু লম্বা হয়ে যাবে বললে আমরা ওইদিকে যাচ্ছি না, আমাদের আরো
গুরুত্বপূর্ণ কথা আছে। এই যে আমানতের খেয়ানত করা, তারপরে এতিমের মাল খাওয়া অন্যায়ভাবে, গীবত করা, চুগলখুরি করা, সুদ খাওয়া, জিনা ব্যভিচার করা, বিভিন্ন পাপের শাস্তির রকমগুলো কেমন আল্লাহ তার হাবিবকে দেখিয়েছেন। দেখানোর পরে এবার আবার ফিরে আসার পালা। ফিরে আসার সময় আল্লাহ তার হাবিবকে বলতেছেন, আপনি যে চলে যাচ্ছেন, আপনার উম্মতের জন্য আমার তরফ থেকে কোনো হাদিয়া, কোনো উপহার নিয়ে যাবেন না? আপনার উম্মতের জন্য আমি হাদিয়া রেখেছি। সেই হাদিয়া হলো আপনার উম্মতকে আমি জান্নাত দেওয়ার জন্য জান্নাতের চাবি আপনার কাছে দিয়ে দিচ্ছি। তারা যদি জান্নাতে যাওয়ার জন্য এই চাবিকাঠি নেওয়ার জন্য আমার কাছে ডেইলি আসে, আমি জান্নাতে যাওয়া সহজ করে দেব। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি কি? আল্লাহ বললেন, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া হিসেবে দিলাম। আল্লাহর নবী বড় খুশি হলেন। 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া নিয়ে নবীজি এবার ব্যাক করছেন, ফিরে আসতেছেন। প্রতিমধ্যে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। জুড়ে বলেন, কোন নবীর সাথে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনাকে কি কোনো হাদিয়া দিয়েছেন নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এত খুশি হয়ে চলে যাচ্ছেন কেন? আমি তো আপনার সিনিয়র নবী, আমার অভিজ্ঞতা আছে। আমার উম্মতকে আল্লাহ মাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 2 ওয়াক্ত নামাজ তারা ঠিক মতো আদায় করতে পারে নাই। এমন ঘাড় তেরা উম্মত ছিল আমার বনি ইসরাইল জাতি। আপনি আল্লাহর কাছে ফিরে যান, আবেদন করেন তিনি যেন আরেকটু কমায়া দেন। মুসা নবীর পরামর্শে তিনি আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ তাআলা তার হাবিবের আবেদন মঞ্জুর করে 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। এখন থাকলো কত ওয়াক্ত? 40 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসতেছেন। মুসা নবী বললেন, আল্লাহ কতটুকু কমালেন? নবীজি বললেন, আল্লাহ মাত্র 10 ওয়াক্ত কমায় দিয়েছেন। মুসা নবী বললেন, আবার আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন আরেকটু কমায় দেন, আপনার উম্মত পারবে না। আল্লাহর নবী পুনরায় আবেদন করলেন, আল্লাহ আরো 10 ওয়াক্ত কমালেন। এখন হইল কত ওয়াক্ত? 30 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। মুসা নবী বলতেছেন, না, আপনার উম্মত পারবে না। আবার আল্লাহর কাছে আবেদন করেন যেন আল্লাহ আরেকটু কমায় দেন। আল্লাহর নবী আবার আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ তাআলা আবেদন মঞ্জুর করে আরো 10 ওয়াক্ত কমায়া দিলেন। এখন হইল কত ওয়াক্ত? 20 ওয়াক্ত হইল। 20 ওয়াক্ত নিয়ে চলে আসতেছেন। মুসা নবী বললেন, না, আপনার উম্মত পারবে না। আল্লাহর কাছে আবেদন করেন আল্লাহ তাআলা যেন আরেকটু কমায়া দেন। মুসা নবীর এই পরামর্শ শুনে আল্লাহর নবী আরেকবার আবেদন করলেন। আল্লাহ তাআলা আরো 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। এখন হইল কত ওয়াক্ত? 10 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসতেছেন। মুসা নবী বললেন, আপনার উম্মত 10 ওয়াক্তও পারবে না। আল্লাহর কাছে পুনরায় আবেদন করেন তিনি যেন আরেকটু কমায় দেন। এবার আল্লাহর নবী আবেদন করার পরে আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায়া দিলেন। এখন থাকলো কত ওয়াক্ত? মুসা নবী আবারও বললেন, না, বলেন আল্লাহকে আরো কমায় দিতে। আমার উম্মত 2 ওয়াক্তও পারে নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত কেমনে পারবে? আল্লাহর নবী বললেন, না, আমি আর ফিরে যাব না, আমার বড় লজ্জা লাগতেছে। এতবার ফিরে গিয়েছে, আবার ফিরে গেলে আমার কাছে খারাপ লাগবে, লজ্জা লাগতেছে, আমি আর ফিরে যাব না। এই 5 ওয়াক্ত নিয়েই আমি আমার উম্মতের কাছে চলে যাব। আল্লাহর নবী এবার চলে আসতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এখন কমাতে কমাতে আপনার আবেদন মঞ্জুর করে 5 ওয়াক্ত দিলাম। মন খারাপ করেন না, দুঃখিত হইয়েন না যে 50 ওয়াক্ত থাকলে আমার উম্মত বেশি সওয়াব পাইতো, এমনটা ভাবিয়েন না। হ্যাঁ, দিয়েছিলাম 50, কমাতে কমাতে দিয়েছি 5। কিন্তু আপনার উম্মত যদি এখন 5 ওয়াক্ত নামাজও আদায় করে, সওয়াব আমি 5 ওয়াক্তের না দিয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। হ্যাঁ, সুবহানাল্লাহ কইতে পারি আমরা সুন্দর, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আমরা আসতে পরিস্থিতি বড় কঠিন। মাহফিলের প্যান্ডেলে মানুষের জায়গা হয় না, আর নামাজের টাইমে মসজিদে মানুষ পাওয়া যায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। ভালো করে শুনেন, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়,
ইবলিস এটা দেখলে, শয়তান এটা দেখলে, ইয়াতাজালাশ শাইতানু ফায়াবকি, এটা দেখলে ইবলিস ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। শয়তান এই ব্যক্তির সাজদার দৃশ্য দেখলে কাঁদে। এই হাদিস আমাকে আপনাকে বার্তা দিল, আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন হাসে। কথা বুঝে থাকলে সবাই বলেন দেখি, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? সবাই বলেন, আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে না হাসে? আর আমরা নামাজে না গেলে ইবলিস? সুন্দর উত্তর দিয়েছেন। নাও টেক ইউর ডিসিশন, এবার আপনারা সিদ্ধান্ত নেন। এখন নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? এখন যারা চুপচাপ থাকলো এরা কি ইবলিসের কাছ থেকে খেলাফতি নিয়েছে? তাহলে কথা বললেন না কেন? নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে ইবলিস হাসে। একজন চুপ থাকবেন না, নইলে আরো কঠিন কথা বলবো। এখন বলেন দেখি, নামাজের টাইমে বেটা শয়তানকে আপনারা হাসাবেন না কাঁদাবেন? জোরে বলেন। কাঁদাইতে হইলে নামাজ ছাড়বেন না আদায় করবেন? আদায় করেন। ওই যে আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উরে নিশান। কি বাস্তবিক কথা তার কবিতার প্রতিটি লাইনে তিনি বলেছেন। ফজর কেমনে যায় তিনি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর। ওই যে আরেকজন সুন্দর লিখেছে, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। এই যে ফজরের টাইমে ঘুমাইলেন, আপনি আসলেন না নামাজে, জোহরের নামাজের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে? নামাজ যে ছাড়েন, কেমনে ছাড়েন? আপনার মগজে কি শয়তান পেশাব করলো নাকি? এই হাদিস কি মাথায় ঢুকে না? আপনি নামাজে না গেলে শয়তান হাসে, আর গেলে শয়তান কাঁদে। তো নামাজে গেলে আল্লাহ খুশি হন, না গেলে শয়তান খুশি হয়। আপনি কি ডেইলি 5 বার নামাজে না গিয়ে শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করবেন, না ডেইলি আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করবেন? সবাই তো বললেন না, খুশি করব কাকে? তাহলে আজকে কি আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আর কোনোদিন মরার আগে নামাজ ছাড়বো না? ইনশাআল্লাহ। মেরাজের সর্বশ্রেষ্ঠ, মেরাজের হাদিয়া কি? সবাই বললেন না, মেরাজের হাদিয়া কি? সবাই বলেন। রোজা, হজ, যাকাত সব বিধিবিধান দেওয়া হয়েছে দুনিয়ায়, একমাত্র নামাজ দেওয়া হয়েছে 7 আসমানের উপরে আল্লাহর সান্নিধ্যে নিয়ে। আল্লাহ তার হাবিবকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ গিফট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এবার শুনেন মজার ঘটনা। এই আশ্চর্যজনক মহাবিস্ময়কর ঘটনাটি শেষ করে ফজরের আগে আল্লাহর নবী চলে আসছেন। আসার পরে পরের দিন আবু জাহেল আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহর নবী তো ডেইলি নতুন নতুন আয়াত সূরা নাজিল হয় আর তেলাওয়াত করে শোনান। তো আবু জাহেল এসে বলতেছে, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো প্রতিদিনই নতুন নতুন কথা শোনাও, আজকে কি কোনো নতুন সংবাদ আছে নাকি? আল্লাহর রাসূল বললেন, আজকে আশ্চর্যজনক এক নতুন সংবাদ আছে। আবু জাহেল তো নড়ে চড়ে বসলো, আশ্চর্যজনক কি আবার?
বললেন আমি শুনবো কি হয়েছে। আল্লাহর নবী তখন বললেন, এদিকে তাকান, খেয়াল করে শোনেন। আল্লাহর নবী তখন বললেন, আল্লাহর নবী তখন, এই বাচ্চারা ওয়া নো মাইতো, কথা বলবেন না। আবু জাহাল বলতেছে কি ঘটনা ঘটলো? আল্লাহর রাসূল বললেন, আবু জাহাল, এই গত রাতে, শোনেন, এই গত রাতে আল্লাহ আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। ওখান থেকে 7 আসমান পাড়ি দেওয়ায়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া আল্লাহ আমাকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। আপনারা সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু আবু জাহাল সুবহানাল্লাহ পড়ে নাই। আবু জাহাল বলতেছে হায় হায়, বলে কি? ওই যে বললাম আপনাদের মগনামার কেউ যদি বলে, দোস্ত গত রাতে আমি পেকুয়া থেকে ঢাকায় গিয়ে, ঢাকা থেকে তুরস্ক গিয়ে, তুরস্ক থেকে মিশর গিয়ে তারপর আবার আসছি, আপনি বেটা তার সিরা পাগল হয়ে গেছে, বলবে না? আল্লাহ রসুল বলেন, আবু জাহাল, গত রাতে আমি মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা, ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সান্নিধ্যে গিয়েছি। আবু জাহেল বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আজকে থেকে আবার সাংঘাতিক টাইপের পাগল হইলা না? সে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কথাটা আমাকে এখন শোনালে কোন জোড়াতালি কিছুই দিব না, হুবহু এই ঘটনাকে আমি মক্কার সব মানুষের কাছে পৌঁছায় দিব। আল্লাহর রাসূল চিন্তা করলেন, সবার কাছে যাইতে যাইতে বলতে বলতে আমার টাইম লাগবে, আমার কাম যদি সে করে আমারই তো লাভ। বলেন, অবশ্যই আবু জাহেল, তুমি এই কথা সবার কাছে গিয়ে বলবে। আবু জাহেল চিন্তা করলো, এই তো আজকে সুযোগ পাইলাম। এতদিন ধরে আমি বলতেছি সে পাগল, কেউ বিশ্বাস করে না। আজকে নিশ্চিত গোটা মক্কার মানুষ তাকে পাগল হিসাবে একসাথে স্বীকৃতি দিবে। সে চিন্তা করলো, একটা কাম করি, আগে কলিজার বন্ধুর সাথে একটা দুশ্মনী লাগায়া চিন্তা করলো সবার কাছে যাব, পরে আবু বকরের কাছে যাব। আবু জাহেল মারছে দৌড়, গেছে কার কাছে? কথা বলেন না আপনারা, কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলতেছে, আবু বকর, কি খবর? তুমি কি জানো তোমার বন্ধু আমাকে কি বলেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু জাহেল, কি হয়েছে বলো, আমার বন্ধু কি বলেছেন, আমার রাসূল কি বলেছেন বলো। সে বলল, রাসূল যা বললেন, আবু জাহেল ঠিক এই কথাটা আবু বকরকে রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন। আবু জাহেল ভাবছিল আজকে আবু বকর সাংঘাতিক ফায়ার হবেন, ফায়ার হয়ে আল্লাহর নবীর উপর ঈমান ফিরে আনবেন। কিন্তু ঘটনা ঘটলো উল্টা। আবু বকর খুব মন দিয়ে শুনলেন, শোনার পরে বলতেছেন, আচ্ছা আবু জাহাল, কি ভাই, আচ্ছা আবু জাহাল, তুমি যে আমাকে ঘটনাটা শুনিয়েছো, রাসূল কি একদম হুবহু এরকম বলেছেন? আবু জাহেল খুব খুশি, মনে হয় আমার টুপ ঢিলছে, কয় অবশ্যই হুবহু এরকম বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, যদি রাসূল হুবহু এভাবে বলেন, শোনো আবু জাহেল, একটা কথাও মিথ্যা না, সব সত্য। আমি বিশ্বাস করি আল্লাহ তার রাসূলকে মেরাজে নিয়েছেন। আবু জাহেল চিন্তা করলো, দেখছো কারবা, আসলাম ভেজাল লাগাইতে, ঘটে গেছে এখন উল্টাটা। তাড়াতাড়ি করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন নবীজির কাছে। নবীজির কাছে গিয়েছেন, নবীজি বললেন, কি ব্যাপার আবু বকর, এত তাড়াহুড়া করে আসতেছো, কিছু শুনছো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু জাহেল সব আমাকে বলে ফেলেছে। আল্লাহ রাসূল বললেন, আবু জাহেলের কাছ থেকে শোনার পরে তোমার কি মনে হয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোনো সন্দেহ নাই, শুধু আপনাকে জানাতে এসেছি এই ঘটনা সত্য, আমি এই ঘটনার উপর ঈমান আনলাম। আল্লাহর রাসূল শুনে বললেন, আবু বকর, তুমি তো আবু বকর নও, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামের সাথে আরো একটা শব্দ জোড়া হলো, নামটা কি? সিদ্দিক। আবু জাহাল কামটা করলো কি, গোটা মক্কার মানুষের কাছে গিয়ে এটা বলতেছে, মানে পয়সা ছাড়া চাকর আর কি, সবার কাছে পৌঁছায় দিতেছে। সবাই শুনে তো অবাক, সবাই রাসূলের কাছে আসছে। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূলের কাছে এসে বলতেছে, তারা এসে বলল, মুহাম্মদ আর আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আবু জাহালের কাছ থেকে যা শুনলাম এটা কি সত্যি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সত্যি। তারা বলল, এটা কি করে সম্ভব?
তুমি কি আমাদেরকে বোকা পেয়েছো? তুমি কি জানো না আমাদের কুরাইশ বংশে বড় বড় ব্যবসায়ী আছেন? তুমি কি জানো না মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি জানো না আমাদের মক্কার ব্যবসায়ীরা যখন মক্কা থেকে ফিলিস্তিনে কোনো ব্যবসায়ী কাফেলা নিয়ে যান, দ্রুতগামী ঘোড়ায় চড়ে গেলেও তাদের যাইতে সময় লাগে 1 মাস, ফিরে আসতে সময় লাগে আরো, কথা বুঝতেছেন? তারা যুক্তি দিচ্ছে আমাদের ব্যবসায়ীরা যাইতে লাগে 1 মাস, আসতে লাগে। তুমি কি আশ্চর্য কথা বলতেছো? তুমি নাকি গত রাতে, তাও পুরা রাতে না, রাতের অল্প একটু সময়ের ভেতরে তুমি নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এতটুকুও না, তুমি বলতেছো এরপরে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ফালায়া একদম আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছো। এটা কি করে সম্ভব? হ্যাঁ, ঊর্ধ্বাকাশ বাদ মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসতে হতো যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। আমরা এটা বিশ্বাস করি না। তুমি যাও নাই, মিথ্যা বলতেছো। আল্লাহ রাসূল বলেন না, আল্লাহ আমাকে নিয়েছেন, কারণ আমাদের কাছে যাওয়া সম্ভব, আল্লাহর কাছে তা, জোরে বলেন, আমাদের কাছে যাওয়া সম্ভব, আল্লাহর কাছে তা সম্ভব। তারা বলল ঠিক আছে, আমরা বিশ্বাস করব। তুমি বলো তো দেখি, তুমি যে বলতেছো গেছো গত রাতে, বলো মসজিদে আকসার জানালা কয়টা, দরজা কয়টা? আল্লাহ রসুল কি দরজা জানালা গুনতে গিয়েছেন না আল্লাহর নিদর্শন দেখতে গিয়েছেন? কথা বলেন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে মসজিদে নামাজেও যায়, আবার অন্য কামেও যায়। একবার 2 দুস্থ মসজিদে নামাজ পড়ে বের হয়েছে, এক দুস্থ আরেক দুস্থকে বলে, দুস্থ দেখছো কারবার? কয় কি হয়েছে? কয় এই মসজিদে 103টা ফ্যান আছে। সে বলতেছে দোস্ত তুই গুনলি কেমনে? কয় হুজুরের কাম করছে, আমার কাম আমি করছি। হুজুর তিলাওয়াত করছে, লম্বা তেলাওয়াত, শেষ হয় না, আমি কি করব? অনেকে আছে আবার ওয়াজ শুনে বাড়ি গেলে ভাবি বলে কি ওয়াজ শুনছো? কয় আল্লাহই জানে, ভুলে গেছি সব। হ্যাঁ, কয় ওয়াজ কি হয়েছে জানি না, কিন্তু এই মাহফিলে 2টা চেয়ার ছিল আর দেখছি বাতি ছিল 70টা। কেউ বাতি গুনে, কেউ মসজিদে গিয়ে ফ্যান গুনে, আর কেউ নামাজ আদায় করে ওয়াজ শুনে, ঠিক না? আল্লাহর রসুলকে জিজ্ঞেস করতেছে মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? রসুল কি এত কিছু খেয়াল করেছেন? মানে ওরা ভাবছে আমরা তো গেছি, আমাদের ব্যবসায়ীরা গিয়েছে, আমরা জানি। সে যদি সত্যিই যায় তো এখন কি হবে? ধরা খাবে। আল্লাহ রসুল চুপ, কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা বললেন নবী চুপ হয়ে যাবেন কেন? আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ আপনার চোখের সামনে মসজিদে আকসা তুলে ধরছি, দেখে দেখে সব বলে দেন। এরা বলছে দরজা জানালা কয়টা? রসুল দরজা জানালা তো বললেন, এমনকি কোন দেয়ালে কয়টা ইট আর পাথর তা সহ বর্ণনা দিয়ে দিলেন। কাফিররা আশ্চর্য, কিরে আশ্চর্য, আসলে তো সব সঠিক বলতেছে, কিন্তু এটা হইল কেমনে? ওই যে কাফেরদের অন্তরে জং ধরা, মরিচা লাগানো, খতামাল্লাহু আলা, সব উত্তর দেওয়ার পরেও বলে না আমরা বিশ্বাস করি না, আমরা ঈমান আনবো না, আমরা ঈমান। আজকে আলোচনার শুরুতে বলছিলাম না, এই শব্দ শুরু হয়েছে, এই আয়াত শুরু হয়েছে একটা শব্দ দিয়ে। শব্দটা কি? সবাই বললেন না, শব্দটা কি? এই বিজ্ঞানের যুগেও এটা অনেকের কাছে অবিশ্বাস্য হতে পারে। হুজুর এই যে আপনি এখানে 1.5 ঘন্টা ওয়াজ কইরা সময়টা নষ্ট করলেন, আজগুবি একটা কিচ্ছা বলে গেলেন, অযৌক্তিক কথা, কিভাবে সম্ভব এটা বলেন তো? যে মসজিদে হারাম থেকে, মানে এভাবে যদি বলি সৌদি আরব থেকে ফিলিস্তিন, ওখান থেকে 7 আসমান, এত সোজা? আপনি কি মানুষকে চাপাবাজি করে গেলেন? এখন বিজ্ঞানের যুগ, আমরা বিজ্ঞান মনস্ক, কি বলেন আপনি এগুলা? এটা অসম্ভব। আসেন ভাই, আপনার কাছে যা অসম্ভব আল্লাহর কাছে তা। হ্যাঁ, আপনি ভাবতে পারেন যে হুজুর আমরা তো পৃথিবীতে বাস করি, পৃথিবী একটা ছোট্ট গ্রহ, আমাদের সৌরজগতেরই একটা গ্রহ, আমাদের সৌরজগতের সেন্টারে আছে সূর্য। সূর্য এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। মানে সূর্যের ভেতরে পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী ঢুকায় দেওয়া যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে লাইট, এগুলোর পাওয়ার কত আমি জানি না, হয়তো আমি ধরলাম 50 বা 100 ইউনিট এরকম হবে তো, তাই না? 50 বা 100 ইউনিট। আচ্ছা, এখানে এই প্যান্ডেলের বাইরে বাকি অংশটা আলোকিত হয় নাই, এই লাইট দিয়ে এইগুলো আলোকিত হয়েছে। গোটা পৃথিবীকে আলোকিত করে কয়টা লাইট? সানলাইট, সূর্য। এই সূর্যের পাওয়ার কত?
বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন সূর্যের তাপমাত্রা হলো, টেম্পারেচার হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? 1,40,00,000। সবাই বলেন 1,40,00,000। এই যে আমার মোবাইলে টেম্পারেচার শো করছে কত ডিগ্রি? 18 ডিগ্রি। আচ্ছা, তো সূর্যের কাছে আছে কত? কথা বলেন। 1,40,00,000 সেন্টিগ্রেড। দিনের বেলা ছিল 28 ডিগ্রি, আছে 1,40,00,000। পাইছেন কত? 28। পুরাটা পাইলেন না কেন? সূর্য হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে, তাও সরাসরি হিট সূর্য দুনিয়ায় করতে পারে না। উপরে বায়ুমণ্ডলে আল্লাহ অনেকগুলো ফিল্টার বা স্তর সৃষ্টি করেছেন। আজকের বিজ্ঞান এগুলো গবেষণা করে নামও দিয়েছে, ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোটোস্ফিয়ার, এরপরে ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এইরকম অনেকগুলা ফিল্টার বায়ুমণ্ডলে আছে। সূর্যের আলো এসে ওখানে বাধাপ্রাপ্ত হয়। সূর্যের আলোটা ওখানে পিউরিফাই হয়ে যতটুকু আলো দুনিয়ায় আসলে মানুষ, জীবজন্তু, গাছপালা, উদ্ভিদ বেঁচে থাকবে, ফিল্টারিং করে করে আল্লাহ ঠিক ততটুকু আলো দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ। পুরাটা আসলে আমরা থাকতাম না, সব জ্বলে যাইতো? আচ্ছা, আপনি মেরাজের ঘটনাকে অস্বীকার করতে পারবেন এই দৃষ্টিকোণ থেকে? আচ্ছা, এই যে আগুন, মোমবাতির আগুন কত ডিগ্রি জানেন আপনারা? বিজ্ঞানীরা বলছেন 1000 ডিগ্রি। কত ডিগ্রি? সবাই কথা বলবেন, তাহলে ভালো লাগবে। মোমবাতির আগুন কত ডিগ্রি? 1000 ডিগ্রি। ওই যে কেরোসিন দিয়ে কুপি বাতি জ্বালায় না, কুপি, আপনারা এটাকে কি বলেন? চেরাগ জ্বালায়। কুপি কেরোসিন দিয়ে যেটা জ্বালায় ওইটা হলো 1300 ডিগ্রি। মোমবাতি 1000 আর চেরাগ বাতি 1300। আর লোহাকে যে আগুনে পুরানো হয়, গলানো হয়, লোহা আগুনে দিলে লোহা কি হয়? গলে যায়। ওই আগুনের তাপমাত্রা হলো 1538 ডিগ্রি। 1500। লোহাও কি হয়? গলে যায়। আপনি বিজ্ঞানের দোহাই দিয়ে বলবেন হুজুর 1538 ডিগ্রি তাপমাত্রায় লোহা গলে, আর আমাদের বিজ্ঞান বলে সূর্য 1,40,00,000 সেন্টিগ্রেড। কোথায় লোহা 1538, মানে 1538 ডিগ্রিতেই শেষ, লোহা গলে যায়। আর সূর্য হচ্ছে 1,40,00,000 সেন্টিগ্রেড। এত তাপমাত্রায় মানুষ তো যাওয়ার কথা না, ওখানে যাওয়ার আগেই তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি বলতেছেন মেরাজের রাতে রসুলকে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে আবার এই গ্রহ পাস হয়ে আমাদের সৌরজগতের সেন্টার সূর্য, শুধু সূর্য না, সূর্যের চাইতে বড় বড় বস্তু সৃষ্টি মহাশূন্যে আছে না নাই? এই যে সন্ধ্যার পরে আকাশে তারা দেখলেন, এক একটা তারা হলো, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এক একটা তারকা হলো সূর্যের চাইতে আরো হাজার হাজার কোটি গুণ বড়। এই তারকার চাইতে বড় কিছু মহাশূন্যে নাই? আছে। সেটা কি? ব্ল্যাক হোল, অন্ধকূপ। যখন এই তারকাগুলো ঘুরতে ঘুরতে এই ব্ল্যাক হোলে যায়, ছোট্ট বাচ্চা যেমন চকলেট চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোল এই সূর্যের চাইতে হাজার হাজার কোটি গুণ বড় তারকাকে গিলে তার পেটের ভেতর ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। এই ব্ল্যাক হোলের কথা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ ওই জায়গা। আর শব্দ চয়নের নমুনা দেখেন না আপনারা, আম মানুষ বুঝবেন না, হুজুররা বুঝবে এটা। মাওকিআ এক বচন, বহু বচনে হলো মাওয়াকিআ। নজম এক বচন, বহু বচনে হলো নুজুম। একটা দুইটা নক্ষত্র না, আল্লাহ বলতেছেন শপথ কসম ওই জায়গার যেখানে নক্ষত্র সমূহ এসে খসে খসে পড়ে যায়। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর কি কিচ্ছা শুনাইলেন বলেন তো? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তারপর বলতেছেন এই যে সূর্য 1538 ডিগ্রি তাপমাত্রায় লোহা গলে, তো সূর্য 1,40,00,000 সেন্টিগ্রেড, এত হিট, এত তাপমাত্রা, তার চেয়ে আরো বড় বড় বস্তু নক্ষত্র আছে। প্রথম আসমানের মহাশূন্য, এরপরে প্রথম আসমান। আমাদের বিজ্ঞান তো প্রথম আসমানের নিচের মহাশূন্যের অল্প একটু জায়গা পর্যন্ত গবেষণা চালাতে পেরেছে, বাকি অংশ সম্পর্কে তারা এখনো জানেও
আপনি বলতেছেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর দরবারে আল্লাহর নবী গিয়েছেন। অসম্ভব, আমরা এটা মানি না। বিজ্ঞানের দোহাই দিয়ে আপনি বলতে পারেন মানি না। কারণ আমেরিকান নাসা, তারা যে নবযানে করে নবচারীরা মাঝে মাঝে যায়, চাঁদেও গিয়েছে। কোনদিন শুনবেন তারা একেবারে মঙ্গল গ্রহ সুদ্ধা ওখানে দখল করে ঘর বাড়ি বানিয়ে ফেলছে, শুনতে পাবেন হয়তো। উপরের দিকে গেলে তারা দেখবেন পিঠের মধ্যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায়, কারণ উপরে গেলে অক্সিজেন ধীরে ধীরে কি হয়, কমে যায়। তো আপনি বলবেন রসুল ১৫০০ বছর আগে গিয়েছেন, কয়টা অক্সিজেন সিলিন্ডার নিয়ে উঠছেন? আমরা এটা বিশ্বাস করি না। শোনেন তাহলে এবার, আপনার জ্ঞানে আর বিজ্ঞানীদের জ্ঞানে এমন বহু বিষয় আছে যা অসম্ভব, কিন্তু আল্লাহর কুদরত দ্বারা তা। যেমন আপনাকে কয়েকটা উদাহরণ দেই। বলেন তো, আগুনের মধ্যে কোনো মানুষকে ফেললে ওই মানুষ থাকবে না জ্বলে যাবে? সবাই কথা বলেন, থাকবে না জ্বলে যাবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, ইব্রাহিম নবীকে কি আগুন জ্বালাতে পেরেছে? তো আমার আপনার জ্ঞান বলে আগুন মানুষ পুরায়, আর আল্লাহ সেদিন তার কুদরত দেখিয়েছেন। নমরুদের জ্বালানো আগুনকে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য জান্নাতের ফুল বাগান, আরামদায়ক বাগানে পরিণত করেছেন। ইব্রাহিম নবী বয়স্ক কালে তার নাতি নাতনিরা তাকে একবার জিজ্ঞেস করতেছে, দাদা আপনার জীবনে সবচেয়ে আরামের সময় কোন সময় ছিল? তিনি বলতেছেন, আমার জীবনের সবচেয়ে আরামের সময়টা ছিল যখন নমরুদ আমাকে আগুনে ফেলেছিল। ওই সময় আল্লাহ আমাকে এমন আরাম দিয়েছেন, এমন আরাম আমি আর জীবনেও পাইনি। তাহলে আমাদের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, সবার জ্ঞানে বলে আগুনে মানুষ পুরায়, আর আল্লাহর কুদরত দেখায় আল্লাহর হুকুম থাকলে আগুন মানুষকেও বাঁচায়। সুবহানাল্লাহ। সাগরের মধ্যে, সাগরের তলদেশে 40 দিন কোনো মানুষ থাকলে আমাদের জ্ঞান বলে বাঁচবে না মরবে? মরবে। আমাদের জ্ঞান বলে তিমি মাছ খাইয়া শেষ করে ফেলবে। আর আল্লাহর কুদরত বলে আমি ইচ্ছা করলে আমার নবী ইউনুসকে 1 দিন 2 দিন না 40 দিন সাগরের তলে মাছের পেটের ভেতরে, মানুষ রিজিকও দেয় নাই, কিন্তু আমি সেখানে তাকে বাঁচিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে তার কুদরত দিয়ে বাঁচাতে পারেন, যে আল্লাহ ইউনুস নবীকে 40 দিন সাগরের তলে মাছের পেটে বাঁচায় রাখতে পারেন, সেই আল্লাহর কি এই কুদরত নাই? তার নবীকে 7 আসমান পাড়ি দেওয়ায়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া তার কাছে নেওয়ার কুদরত কি আমার আল্লাহর নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি বিজ্ঞান দিয়ে সবকিছু প্রমাণ করতে পারবেন? এটা হলো ঈমানের বিষয়। এই জন্য আল্লাহ শব্দটা শুরু করেছেন, আয়াতটা শুরু করেছেন কোন শব্দ দিয়ে? কারণ ঘটনাটা স্বাভাবিক না, এই ঘটনাটাই হলো অস্বাভাবিক এবং আশ্চর্যজনক ঘটনা। এই জন্য আল্লাহ তাআলা শব্দটা শুরু করেছেন এইভাবে, আয়াতটা শুরু করেছেন এইভাবে। পড়েন আমার সাথে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান, সেই সত্তা। ঘটনাটা আশ্চর্যজনক, কারণ ওই ১৫০০ বছর আগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ঘুরায় করে যাইতে লাগতো কয় মাস? 1 মাস। আসতে লাগতো 1 মাস। কিন্তু ঘটনাটা আশ্চর্যজনক, এই জন্য আল্লাহ সুবহান দিয়ে শুরু করে বলেছেন, আমি চাইলে সেটা অল্প সময়েও সম্ভব। সম্ভব না? আপনি আরেকটা প্রশ্ন, আরেকটা সন্দেহ উত্থাপন করতে পারেন, হুজুর আচ্ছা মেনে নিলাম আল্লাহ তার নবীকে নিয়েছেন, কিন্তু রাতের কিছু অংশে হইলো কেমনে? যদি 2-3 রাতে হইতো তাও মনকে বুঝ দিতাম আল্লাহ নিয়েছেন, এত কম টাইমে হইলো কেমনে? আচ্ছা, বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা নাম কি? ডক্টর। আচ্ছা, রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা যদি এই পেকুয়াতে এখন আসেন, এখন বলেন তো সাধারণ মানুষ কি চাইলেও আর ওই রাস্তাঘাটে গিয়ে, উনি যে রাস্তা দিয়ে ঢুকবেন, হাঁটতে পারবেন? চলাচল চালু না বন্ধ? জোরে বলেন, চালু না বন্ধ? আপনারা মানুষ হইয়া যদি একজন ভিআইপি সিআইপির আগমনে সব বন্ধ করে রাখেন,
গোটা সৃষ্টি জগতের সবচেয়ে মহামূল্যবান সৃষ্টির সেরা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তার বন্ধুকে তার কাছে নেবেন। আল্লাহর যদি ইচ্ছা হয় আমি সব কিছুকে আমার হাবিব আসা পর্যন্ত একদম জায়গায় রেখে দিব। আল্লাহর ইচ্ছায় সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? কোন যুক্তিতে আপনি এটাকে অবৈজ্ঞানিক অবাস্তব বলবেন? আসলে ওই মক্কার কাফিরদের মতো যদি অন্তরে জং ধরা থাকে তাহলে ওই ব্যক্তি বেঈমান হবে, কিন্তু যার অন্তরে ঈমান আছে সে এই ঘটনাকে বিশ্বাস করে ঈমান এনে এখান থেকে শিক্ষা নেবে। আমরা এই ঘটনার উপর ঈমান এনেছি না আনি নাই? জোরে বলেন আনছি না আনি নাই? এবার এই কিচ্ছা শোনাইয়া আপনাদেরকে ছুটি দেওয়া আমার উদ্দেশ্য নয়। এবার আপনারা কি আমাকে আরো কয়েক মিনিট সময় দিতে পারবেন? এই মহাবিস্ময়কর ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে কয়েকটা শিক্ষা আমরা শুনবো, এরপরে মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ। এক নাম্বার শিক্ষা, এখন প্রমাণ হবে কে ওয়াজ মন দিয়ে শুনছে। প্রতিটা প্রশ্ন যে উত্তর দিতে পারবে বোঝা যাবে সে ওয়াজ মন দিয়ে শুনেছে। বলেন তো সফরটা শুরু হয়েছে কোথা থেকে? মাশাআল্লাহ মসজিদে হারাম থেকে। খুব মনোযোগ ছিল, মসজিদ থেকে। এই সফরটা আবার শেষ হয়েছে কোথায়? না ফিরে এসছেন আবার কোথায়? আবার মসজিদে। শুনেন, এগুলো আগামীকালকে এলাকায় চায়ের দোকানে বসে বসে ওয়াজ করবেন, আপনারা ওয়াজ করবেন। কালকে এই ওয়াজ শুনছি। তাহলে মেরাজের এক নম্বর শিক্ষা হলো ঘটনাটা শুরু হয়েছিল মসজিদ থেকে, শেষ হয়েছে আবার এসে। আমার সাথে সবাই বলেন, শুরু হয়েছে কোথ থেকে? মসজিদ থেকে। শেষ হয়েছে? তাহলে মেরাজের এক নম্বর শিক্ষা হলো আমাদেরও, আমরা বালেগ হওয়ার পর থেকে আমাদের পুরা জীবনে সম্পর্ক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে কিসের সাথে? ফায়দা কি হবে? মসজিদের সাথে থাকলে ফায়দা। আগে ফায়দার কথা শুনতে হবে না, কারণ মানুষ লাভ ছাড়া কোনো দিকে আগাইতে। ওকে, লাভ হলো রাসূল বলেছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে তিনি জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তর ঝুলে থাকে, অর্থাৎ যেই ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখে, আজান হলে মসজিদে, আজান হলে মসজিদে, আজান হলে মসজিদে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন মহব্বত করে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। তাহলে মেরাজের এক নম্বর শিক্ষা, আমাদের সম্পর্ক থাকবে মাজারের সাথে না মসজিদের সাথে? জোরে বলেন, মাজার না মসজিদ? আমার দেশে এমন বহু মানুষ আছে মসজিদের সাথে সম্পর্ক নাই, মাজারের সাথে। এমন বহু বাবাও আছে নামাজ নাই, নামও দিছে ল্যাংটা বাবা। আর বাংলাদেশে এমন এমন বাবার মাজার আছে, আশ্চর্য হবেন শুনলে। কয়েকটা বলি, গুগল শরীফে এগুলো আবার সার্চ দিয়ে মিলাই নিয়েন। কি নাম? খেতাশা, গেদাশা, বুদাইশা, বদনাশা, ল্যাংটাশা, যেগুলা বললাম আছে না? ওই চট্টগ্রামের সীতাকুণ্ডে দেখবেন মিয়া ডাইল চাউল রহমতুল্লাহ আলাইহির মাজার আছে না? এরকম কি আশ্চর্য আশ্চর্য নাম। গত বছর আমি গিয়েছিলাম রাজবাড়ি, কুষ্টিয়া মাহফিলে যাচ্ছি রাজবাড়ি দিয়ে, দেখলাম শহরের মধ্যে বিশাল একখানা গেট, গেটের মধ্যে লেখা জামাই পাগল বাবার দরবার শরীফ। কি লিখছে? আপনারা এটা গুগলে সার্চ করবেন, দেখবেন পাবেন রাজবাড়িতে। আমি তো আশ্চর্য হলাম। আমি ছবি তুলে, এটা আমার নামে একটা ফেসবুক পেজ আছে, ওখানে পোস্ট করে ক্যাপশন দিলাম, আমি রাজবাড়ি শহরে জামাই পাগল বাবার দরবার পেয়েছি। বাংলাদেশে কি কোথাও বউ পাগল দরবার আছে? আমি এটা প্রশ্ন করে পোস্ট করছি, আমি এমনি ফান করে দিলাম, দেখি পাই কিনা। আশ্চর্য, 5 মিনিট যাইতে না যাইতে আরেকজন আমার মতো ছবি তুলে ওইটা কমেন্ট করে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে লিখেছে, হুজুর আছে তো, আমার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া, এই নেন ছবি দিলাম, এখানে আছে বউ মস্তান শাহ রহমতুল্লাহ আলাইহি। জামাই পাগলও আছে, বউ পাগলও। আমরা ওলিয়া উলিয়া বিরোধী না। আপনি ভাবতে পারেন যে হাসিবুর রহমান হুজুর কি ওলিয়া উলিয়া বিরোধী নাকি? আপনি ওলিয়া উলিয়া কারে শিখান? আমার বাড়ি কোথায়? সিলেটে। বাংলাদেশের সবচেয়ে বেশি ওলিয়া উলিয়া এসেছেন কোন জায়গায়? আপনারা চট্টগ্রামের মানুষ 12 আউলিয়ার ভূমি এটা, আর সিলেট হলো 360 আউলিয়ার ভূমি। পীর মাশায়েখ কারা আমাদেরকে চিনেন না, আমরা পীরাউলিয়া চিনি। আমরা পীরাউলিয়া চিনি বলে ভণ্ড পীরদের বিরুদ্ধে কথা বলি, যারা পীরাকির সুরত ধরে মানুষের ঈমান আকীদা লুট করে। এইসব ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহর ওলিদের কবরকে মাজার বানিয়ে
মাজারের পাশে বাজার বসিয়ে সেখানে গাজার আখড়া বসিয়ে যারা মানুষের ঈমান লুট করে, এইসব বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সম্মানিত ভাইয়েরা, তাহলে মেরাজের প্রথম শিক্ষা, এই সফরটা শুরু হয়েছিল কোথা থেকে? সবাই বলেন, মসজিদ থেকে। শেষ হয়েছে কোথায়? আমাদের সম্পর্ক থাকবে কিসের সাথে? আরশের নিচে, আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন কে? দুই, মেরাজের 2 নম্বর শিক্ষা হলো, আচ্ছা এই সফরের যাত্রা বিরতি একটা মসজিদে হয়েছিল, ওই মসজিদটার নাম কি? মাশাআল্লাহ, আপনারা খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন। মসজিদে আকসা। তাহলে বোঝা গেল মক্কা আর মদিনার মসজিদে নববী, মক্কা মদিনার পরে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নম্বর মসজিদ, এটার নাম কি? মসজিদে। এটাকে এখন ইহুদিরা দখল করে রেখেছে। আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে, কিংবা আমরা যারা আছি, দেখেন আমরা ইচ্ছা করলে ওমরায় যাই, হজে যাই, মক্কা শরীফ যাই, মদিনা শরীফ যাইতে পারি। বাংলাদেশ থেকে ইচ্ছা করলে আপনারা যাইতে পারেন মসজিদে আকসায়। কথা বলেন না কেন? কেন ভেজাল লাগায় রাখছে কারা? ইহুদিরা। সতর্ক হও, এটা আমাদের ভূমি। মসজিদে আকসা ফিলিস্তিন, এটা মুসলমানদের ভূমি, তোমরা দখল করে রাখতে পারবা না। ইমাম মাহদি আসবেন, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, ইমাম মাহদি আসবেন, ঈসা নবী আসবেন, মসজিদে আকসা পুনরুদ্ধার করা হবে, মসজিদে আকসায় আবার পৃথিবীর মুসলমানরা নামাজ পড়বে। মেরাজের এই ঘটনা থেকে 2 নম্বর শিক্ষা হলো, ওই মসজিদ পুনরুদ্ধারে, ওই মসজিদের প্রতি প্রেম ভালোবাসা সমুন্নত রেখে এই মসজিদ এবং তার জনপদের অধিবাসীদের পক্ষে আমরা সব সময় থাকব, আমরা ফিলিস্তিনিদের পক্ষে থাকব। এটা মেরাজের কয় নম্বর শিক্ষা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 3, মেরাজের 3 নম্বর শিক্ষা হলো, মেরাজের রাতে আল্লাহর দেওয়া উপহার হলো আমাদের জন্য কি? জোরে বলেন, নামাজ। অনেকে আছে মেরাজের রাতে ইমাম সাহেব হুজুরকে গিয়ে বলে, হুজুর মেরাজের নামাজ কয় রাকাত? মেরাজের রোজা রাখবো কেমনে? আমাদেরকে অনেকে ফোন দেয়, হুজুর আবাজি কি বলেন, মেরাজের নামাজ কয় রাকাত, মেরাজের রোজা রাখবো কেমনে? হায় রে হায়, পরিস্থিতি হয়েছে এমন, এক লোক গিয়েছিল একবার ওয়াজে মাহফিলে, গিয়ে হুজুরের পাগড়ির বয়ানের নসিহত শুনছে, পাগড়ির ফজিলত। আসার পথে আজান হইছে, মাথায় নাই পাগড়ি, কই এত মজার বয়ান শুনলাম, ওয়াজ শুনলাম, পাগড়ি না বানলে কি হয়? লুঙ্গি খুলে বানছে পাগড়ি। এখন সে পাগড়ি ঠিক করতে যায়, তার ফরজ শেষ। আমার বাংলাদেশে দেখা যায় সারা বছর বেনামাজি, তারপর হুজুরকে বলে, হুজুর মেরাজের নামাজ শিক্ষা। এখন বলে, হুজুর মেরাজের নামাজ কয় রাকাত? মেরাজের আলাদা কোনো নামাজ নাই, মেরাজের আলাদা কোনো রোজা নাই, বরং মেরাজের হাদিয়া হলো 5 ওয়াক্তের নামাজ। মনে থাকবে? এটা কয় নাম্বার শিক্ষা? দেখি তো কি বলছিলাম। 1 নাম্বার শিক্ষা, আমাদের সম্পর্ক থাকবে কিসের সাথে? কারণ এই সফর শুরু হয়েছিল কোথা থেকে, শেষ হয়েছে কোথায়? 2 নাম্বার শিক্ষা, আমাদের আবেগ প্রেম ভালোবাসা থাকবে একটা মসজিদের প্রতি, যেটা এই ঘটনার সাথে সম্পৃক্ত। এটার নাম কি? আল আকসা। আমরা স্লোগানও দিব, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। 3 নাম্বার শিক্ষা, মেরাজের উপহার আমাদের জন্য, মরার আগ পর্যন্ত এই নামাজ আর ছাড়বো না। একটু আল্লাহ তাআলাকে হাত তুলে দেখান তো, মাশাআল্লাহ। আবেগে তুলছেন না বুঝে শুনে তুলছেন? একটু হাতটা তুলে দিয়ে রাখেন, বলেন নামাজে না গেলে খুশি হয় কে? গেলে খুশি হন কে? সারা জীবন খুশি করব কাকে? আল্লাহ কবুল করেন। মেরাজের 4 নাম্বার শিক্ষা হলো, এই রাতে আল্লাহ তাআলা তার হাবিবকে জাহান্নামের বিভিন্ন শাস্তি দেখাইছেন কি দেখান নাই? সুদের শাস্তি, আমরা কি সুদ খাবো? জোরে বলেন, সুদ খাবো। গীবতের শাস্তি, আমরা কি গীবত করব? আল্লাহ নবীকে আল্লাহ জিনা বেবিচার পরকিয়ার শাস্তি দেখিয়েছেন। জিনা বেবিচার পরকিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা সেই রাতে এতিমের সম্পদ ভক্ষণকারীদের শাস্তি দেখিয়েছেন। এতিমের মাল খাবো? জোরে বলেন, এতিমের মাল খাবো। আমানত নষ্ট করলে কি শাস্তি হয় দেখিয়েছেন। আমরা কি আমানত নষ্ট করব? সংক্ষেপে যদি বলি, পাপী তাপী গুনাহগাররা জাহান্নামে কি শাস্তি পায় সে শাস্তি আল্লাহ দেখিয়েছেন। মেরাজের শিক্ষা হলো
আমরা ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য সকল পাপ ছাড়বো, সকল নেক আমল ধরবো। রাজি আছেন? বেশি কথা বললে মনে থাকে না। কয়টা শিক্ষা বললাম? এই 4টা শিক্ষা নিয়ে বাড়ি যান। অন্তত এই কথাগুলো কালকে সবার কাছে ছড়ায় দিবেন। 1, আমাদের সম্পর্ক থাকবে কিসের সাথে? 2, আমরা একটা মসজিদকে মুক্ত করার জন্য আওয়াজ তুলবো, পক্ষে থাকবো। সেই মসজিদের নাম কি? 3, মেরাজের উপহার ছাড়বো না আদায় করব? সবাই বললেন না, ছাড়বো না আদায় করব। 4 নাম্বার শিক্ষা, ওই রাতে আল্লাহ তার হাবিবকে জাহান্নামের শাস্তি দেখিয়েছেন। জাহান্নামে যাওয়া লাগে যে সকল পাপ আর গুনাহ করলে, সকল পাপ সকল গুনাহ ছাড়বো, সকল নেক আমল করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রতিফলন করার তৌফিক দান করেন। আমার কোনো কথায়, আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আমি যদি মনের অজান্তে কোনো ভুল কথা বলি, আল্লাহ আমাদের স্মৃতিপট থেকে তা মুছে দিন। আর যত কথা আমি সত্য বলেছি, সঠিক বলেছি, আল্লাহ আমাদের সবাইকে সেগুলো জীবনে আমল করার তৌফিক দান করেন। এই ইসলাম প্রচার পরিষদ প্রতি বছর এখানে মাহফিল আয়োজন করে, আজকে 35 বছর শেষ হয়ে গেল। এই মাহফিলটা সারা জীবন চালু থাকুক। আপনারা চান কি চান না? তাদের জন্য দোয়া করব। এই এলাকার জীবিত, মৃত, মুর্দেগান, অসুস্থ, ব্যবসায়ী, প্রবাসী মা বোনেরা এবং যুবক ভাইরা যারা আয়োজন করেছেন, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين সেই বিকেল থেকে নিয়ে রাত 12টা হয়ে গেল, গভীর রাত পর্যন্ত তোমার শত শত হাজার হাজার বান্দা বান্দিরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। ও মালিক, গভীর এই রাতে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, জীবনে কম হোক বেশি হোক, সবাই আমরা গুনাহ করে ফেলেছি। এত গুনাহ আমরা করেছি, এত পাপ আমরা করেছি। চক্ষু বন্ধ করে যখন নিজেদের জীবনের অতীত নিয়ে একটু চিন্তা করি, মনে হয় যেন গুনাহের সাগরে আমরা হাবুডুবু খেয়ে আছি। এত পাপ আমরা করেছি, পাপ করতে করতে গুনাহ করতে করতে নিজেদের নফসকে আমরা কলুষিত করে ফেলেছি। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, আমরা জানি আমাদের গুনার পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন, সেজন্য তোমার দয়া, তোমার রহমতের আশা করে জীবনের সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে তোমার দরবারে ভিখারির মতো দুখানা হাত আমরা তুলে দিয়েছি গো আল্লাহ। রব্বুল আলামিন, জানি না আর কোনদিন এইভাবে আমরা তোমার কাছে হাত তুলবার সুযোগ পাবো কিনা। গত বছর এই মাহফিলে আমাদের সাথে মুনাজাতে ছিলেন এইরকম অনেক মানুষ আমাদেরকে ছেড়ে আজ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। এমনও হতে পারে এই বছরের মুনাজাত আমাদের কারো কারো জন্য শেষ মুনাজাত হতে পারে। রব্বুল আলামিন, ঘরে বসে আমরা দুনিয়ার সব খবর এখন নিতে পারলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। রব্বুল আলামিন, এমনও হতে পারে আজকের এই মুনাজাত আমাদের কারো কারো জন্য
জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। রব্বুল আলামিন এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয়, আর যদি আমাদের জীবনের গুনাহগুলো বাকি থেকে যায়, গুনাহগার হয়ে কবরে গেলে কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। রব্বুল আলামিন ওই কবর বড় ভয়াবহ জায়গা, বড় সাংঘাতিক জায়গা। কিছুক্ষণ পরে বাড়িতে গেলে আমরা নরম তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমানোর সুযোগ পাবো, কিন্তু কবরে নরম তুলতুলে পরিষ্কার কোনো বিছানা নাই। নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে বাঁশের ছাউনি, নাই কোনো বাতি, নাই কোনো সাথী। এই অন্ধকার কবরে তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। রব্বুল আলামিন ওই কবরে যদি এই গুনাহের বোঝা নিয়ে আমরা হাজির হই, কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে ঢুকে যাবে। জাহান্নামের আগুনে, জাহান্নামের গর্তে কবর পরিণত হয়ে যাবে। ও মালিক, আমরা আমাদের এই দুর্বল শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না গো আল্লাহ। রব্বুল আলামিন সেই জন্য জীবনের সকল পাপকে সামনে নিয়ে তওবা করে তোমার কাছে ভিখারির বেশে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকায়ও না, তোমার রহমতের নজর দিয়ে রহমতের দিকে তাকাও। রব্বুল আলামিন তোমার রহমতের দিকে নজর দিয়ে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আমরা করেছি, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের স্ত্রী সন্তানদেরকে তুমি আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী মা আর আমাদের প্রিয় বাবাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের বাবা মা আমাদেরকে এতিম বানিয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, রব্বুল আলামিন আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও। এই উত্তর এই করলিয়া পাড়ায় মগনামা এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শহীদ আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দাও। আমাদের যার যে সমস্যা আছে সমাধানের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের উপার্জনের মধ্যে বরকত দিয়ে দাও। হালাল উপায়ে সবাইকে উপার্জনের তৌফিক দাও। আমাদের রিজিকের মধ্যে তুমি বরকত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা দিনের পর দিন শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, রব্বুল আলামিন ইন্তেজামের সাথে যারা সম্পৃক্ত তাদের সবাইকে তুমি মাফ করে দাও। তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, তাদের পরিবারের সবাইকে মাফ করে দাও। আমার প্রিয় মুবিন ভাই সহ তার সাথে আরো যত যুবকেরা কষ্ট করেছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। তাদের পরিবারের সবাইকে মাফ করে দাও। মুবিন ভাইয়ের দুটি মেয়েকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন তার সন্তানদেরকে তুমি মা বাবার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যত আলেম ওলামা এসেছেন সবাই
সবাইকে তুমি মাফ করে দাও, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা এসেছেন, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে ঈমানি জিন্দেগি গঠন করার তৌফিক দান করে দাও। অনেক ছাত্ররা মাহফিলে এসেছে, তাদের মেধাকে প্রখর থেকে আরো প্রখরতর করে দাও রব্বুল আলামিন। যত যুবকেরা এসেছেন সকল যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। পর্দার আড়াল থেকে হয়তো অনেক মা বোনেরাও আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে তুমি ধন্য করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যত আলেম ওলামা কথা বলেছেন সবাইকে মাফ করে দাও, মাহফিলের সভাপতি সাহেবকে মাফ করে দাও, যত অতিথি ছিলেন সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই এলাকায় যেন আজীবন কোরআনের এই খেদমত জারি থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও। এই এলাকায় যত ব্যবসায়ী আছেন সকল ব্যবসায়ীকে তুমি হালাল উপায়ে ব্যবসা করার তৌফিক দিয়ে দাও, সবার ব্যবসা বাণিজ্যে উপার্জনে বরকত দিয়ে দাও। সাগরের তীরবর্তী হয় এই অঞ্চলের মানুষ পুরো ঝুঁকির মধ্যে থাকেন, আল্লাহ আসমান জমিনের সকল বালা মুসিবত থেকে এই অঞ্চলের সকল মানুষকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করো, রাস্তাঘাটে বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো, আজীবন আমাদেরকে তোমার দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।